এরপর আজকের ক্লাস থেকে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে অর্গানিক রিঅ্যাকশন। অর্গানিক রিঅ্যাকশন কি? তার আগে জিওসি যে স্টার্ট করেছি তখন থেকেই অর্গানিক কম্পাউন্ডের নাম জানছিলাম, তাই না? তাহলে এই অর্গানিক কম্পাউন্ড এর নাম বা আইসোমেরিজম শিখে বা এরপর শিখছি কি শিখবো, আলটিমেট শিখবো হচ্ছে অর্গানিক রিঅ্যাকশন। বলিস রিঅ্যাকশন শিখে কি হবে? রিঅ্যাকশন শিখে নতুন কম্পাউন্ড তৈরি করতে পারবো। এবার কথা হচ্ছে নতুন কম্পাউন্ড যে তৈরি করব তার জন্য কি আমাকে নতুন নতুন রিঅ্যাকশন করতে হবে। রিঅ্যাকশনের জন্য আমাদের কি কি জানতে হবে, এটা হচ্ছে মেন ভাবনা। যে অর্গানিক রিঅ্যাকশন করতে যাব, সেই রিঅ্যাকশনের জন্য আমাকে কি কি ভাবতে হবে, কি কি ভেবে অর্গানিক রিঅ্যাকশন করতে হবে। অর্গানিক রিঅ্যাকশন কি মুখস্থের ব্যাপার? না, মুখস্থের ব্যাপার না, পুরোটাই তোকে বুঝতে হবে যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। কেন হচ্ছে কিভাবে হচ্ছে জানতে গেলে ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি কোনো একটা কম্পাউন্ড, মানে অর্গানিক কম্পাউন্ড দিয়ে রিঅ্যাকশন স্টার্ট করে তুই নতুন কোনো একটা অর্গানিক কম্পাউন্ড বানাতে যাচ্ছিস, কারেক্ট? যে কম্পাউন্ডটা দিয়ে তুই রিঅ্যাকশন করা স্টার্ট করবি, মানে যেটা তোর রিঅ্যাক্টেন্ট হবে, আমরা তাকে বলি কি রিঅ্যাক্টেন্ট। পারফেক্ট। রিঅ্যাক্টেন্টকে রিএজেন্টের সঙ্গে রিঅ্যাকশন করাতে হবে, করে আমরা কোনো ক্ষেত্রে ইন্টারমিডিয়েট পেতেও পারি, মধ্যবর্তী একটা অবস্থা, তাকে আমরা বলি ইন্টারমিডিয়েট, নাহলে আমরা ডিরেক্টলি প্রোডাক্ট পাবো। পারফেক্ট। তাহলে আমাদের কাজটা কি হবে? আমাদের কাজ হবে কোনো একটা অর্গানিক রিঅ্যাকশনে আগে যে রিঅ্যাক্টেন্ট যেটাকে নিলাম সেটাকে আমরা বলি কি, আবার বলি কি সাবস্ট্রেটও বলি, কারেক্ট? সেটাকে আমরা বলি কি সাবস্ট্রেট। যে সাবস্ট্রেটটা নেব তার আগে কি করতে হবে? বন্ড ব্রেক করতে হবে। তোর কাছে এক্সিস্টিং যে কম্পাউন্ডটা আছে, এগুলো ভালো করে বুঝতে হবে যে এক্সিস্টিং যে কম্পাউন্ডটা আছে আগে তার বন্ড ব্রেক করতে হবে আমাকে। তারপর আমাকে কি করতে হবে? নিউ বন্ড ফরমেশন করতে হবে। তাহলে ওল্ড অ্যান্ড এক্সিস্টিং বন্ড আগে ব্রেক করতে হবে, তারপর নিউ বন্ড আমাকে ফরমেশন করতে হবে। তাহলে এবার তোকে জানতে হবে কি যে বন্ড ব্রেক কিভাবে করে, কত ধরনের বন্ড তৈরি হয়। অর্গানিক কম্পাউন্ড মানে কি কার্বন কেমিস্ট্রি। কার্বন, হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন, কার্বন কত ধরনের বন্ড ফর্ম করে? 3 ধরনের বন্ড ফর্ম করে। সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। পারফেক্ট। সিঙ্গেল বন্ড হলে তার হাইব্রিডেশন স্টেট কি হয়? sp3। ডাবল বন্ড হলে sp2। ট্রিপল বন্ড হলে কি হবে? sp হাইব্রিডেশন স্টেট। কারেক্ট, মানতে কোনো সমস্যা নেই। শুধু যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে সেখানে কি শুধুমাত্র সিগমা বন্ড প্রেজেন্ট আছে। ডাবল বন্ড এন্ড ট্রিপল বন্ডের কনসেপ্ট আলাদা। আজকে আমরা ফার্স্ট টাইম স্টার্ট করছি, সেখানে আমরা সিঙ্গেল বন্ড নিয়েই কথা বলবো, ঠিক আছে? সিঙ্গেল বন্ড নিয়ে যদি কথা বলতে যাই তার মানে কি সিগমা বন্ড কিভাবে ব্রেক হতে পারে আগে আমাকে সেটা জানতে হবে। ওই ব্রেকটা যে হবে বন্ডটা, তার জন্য কোনো এফেক্ট কাজ করছে কিনা, যে প্রপারলি সবসময় কি একই রকম ভাবে বন্ড ব্রেক হয়ে যেতে পারে না অন্য কোনো এফেক্টের ওপর কাজ করে, এই পুরো ডিটেল তোকে আগে শিখতে হবে। বন্ড ব্রেক করা শিখতে হবে, তারপর কি কিছু একটা তৈরি করবে মানে বন্ড ফর্ম করা শিখতে হবে। তার মানে কি ওল্ড অ্যান্ড এক্সিস্টিং যে কম্পাউন্ডটা আছে সেটার কি বন্ডটা কি করতে হচ্ছে? ব্রেক করতে হবে। নিউ কম্পাউন্ড ফর্ম করতে যাবি, তার মানে কি কিছু একটা রিএজেন্ট দিতে হবে। তাহলে তোকে এটাও জানতে হবে যে রিএজেন্টের টাইপ কেমন হয়, ক ধরনের রিএজেন্ট হতে পারে, রিএজেন্টের টাইপ কত ধরনের হয়। তাহলে কি কি ভাবনা ভাবছি অর্গানিক করতে গেলে? ফার্স্ট ভাবনা হচ্ছে যে আমরা যদি কোনো একটা অর্গানিক রিঅ্যাকশন করতে যাই, অর্গানিক রিঅ্যাকশন করতে গেলে অর্গানিক রিঅ্যাকশনে আমাকে কি করতে হবে? সাবস্ট্রেট, যেটাকে আমরা রিঅ্যাক্টেন্ট বলছি, কারেক্ট? সাবস্ট্রেট, তার সঙ্গে কি করতে হবে? রিএজেন্টের রিঅ্যাকশন করাতে হবে। কোনো ক্ষেত্রে ইন্টারমিডিয়েট হয় অথবা কোনো ক্ষেত্রে ডিরেক্টলি প্রোডাক্ট দিয়ে দেয়, প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট দিচ্ছে, ঠিক আছে? প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট দিচ্ছে, কারেক্ট? তাহলে আমাকে জানতে হচ্ছে কি সাবস্ট্রেট কি কি ধরনের হতে পারে। সাবস্ট্রেট বন্ডটা যে ব্রেক করবে, সাবস্ট্রেটের বন্ড ব্রেক করতে হবে। সেকেন্ডলি ভাবতে হবে কি রিএজেন্ট কত ধরনের হতে পারে, রিএজেন্টটা কিভাবে সাবস্ট্রেটের উপর কাজ করবে। তারপরে জানতে হবে ইন্টারমিডিয়েট কত ধরনের হতে পারে, ইন্টারমিডিয়েট কিভাবে কাজ করে। তারপর হচ্ছে কি
বন্ড কি করে ফরমেশন হবে, তারপর জানতে হবে কি বন্ড কি করে ফরমেশন হবে, পারফেক্ট, করে আমরা কি করতে পারবো প্রোডাক্ট বানাতে পারবো, কি করব আমরা সেইভাবে কি করতে পারবো প্রোডাক্ট তৈরি করতে পারবো, পারফেক্ট। তাহলে তোকেই প্রথমেই জানতে হবে কি একটা সাবস্ট্রেট যে হবে অর্গানিক কেমিস্ট্রিতে একটা অর্গানিক কম্পাউন্ড অলওয়েজ, তুই যদি কোনো অর্গানিক কম্পাউন্ডকে দেখিস, অর্গানিক কম্পাউন্ডরা কি বন্ড ফর্ম করে থাকে, কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে থাকে। কোভ্যালেন্ট বন্ড ক টাইপের হয়, কোভ্যালেন্ট বন্ড হচ্ছে 3 টাইপের হয়, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, পারফেক্ট, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড এন্ড ট্রিপল বন্ড, কারেক্ট। আমি জেনারেলি এই সিঙ্গেল বন্ড দেখছি, সিঙ্গেল বন্ড মানে কি এটা একটা সিগমা বন্ড, তাই তো, সিঙ্গেল বন্ড মানে কি এটা একটা সিগমা বন্ড হবে, পারফেক্ট। আমি এই সিগমা বন্ডকে নিয়ে কথা বলতে যাচ্ছি, পারফেক্ট। সিগমা বন্ড যদি তুই দেখতে যাস কোনো দুটো অ্যাটমের মধ্যে বন্ড ফর্ম করে আছে, কেমিক্যাল বন্ডিং এর পার্ট, কোনো দুটো অ্যাটমের মধ্যে বন্ড ফর্ম করে আছে, সেই বন্ড যাদের মধ্যে ফর্ম করে আছে, সিগমা বন্ড যাদের মধ্যে ফর্ম করে আছে, দুটো অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যদি সেম হয়, মানে ইলেকট্রোনেগেটিভিটি যদি দুটো সেম হয় তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কত হবে, 0। আমরা কি জানি 0.5 এর বিলো 0.5 যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হয় তাহলে সেই কম্পাউন্ডকে আমরা কি বলি, নন পোলার কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে আছে, মানে ওই বন্ডটা কি ধরনের বন্ড ফর্ম করে আছে, নন পোলার কোভ্যালেন্ট বন্ড। আর 0.5 টু 1.6 পর্যন্ত হচ্ছে কি পোলার কোভ্যালেন্ট বন্ড, কারেক্ট, আমরা জানি। তাহলে লক্ষ্য কর সিগমা বন্ড যদি আমরা দেখি, বন্ড যদি আমরা দেখি তাহলে দেখছি কি যে একটা দেখছি পোলার বন্ড আর একটা হচ্ছে কি নন পোলার বন্ড। নন পোলার বন্ড যদি তুই দেখিস, ধর তোর কাছে হাইড্রোজেন সেম টাইপের অ্যাটম বন্ড ফর্ম করে আছে, এইচ, এই এইচ এর একটা ইলেকট্রন, এই একটা এইচ এর ইলেকট্রন কি করেছে বন্ড ফর্ম করে আছে, তাহলে কি হবে হাইড্রোজেন দুটোর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কত হবে, 0 নেই, কারণ এই হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি পাউলিং স্কেলে কত 2.1, এই হাইড্রোজেনেরও কত 2.1, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই। তাহলে এই ধরনের বন্ডকে এই ইলেকট্রন কেউ কারো দিক থেকে কেউ কি করছে অ্যাট্রাক্ট করছে না, তাই না, এই ধরনের বন্ডকে আমরা কি বলি নন পোলার বন্ড, এই ধরনের বন্ডকে আমরা কি বলছি নন পোলার বন্ড, যেখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কি হবে বিলো 0.5, পারফেক্ট, কেমিক্যাল বন্ডিং থেকে এটা আমরা শিখে আছি। লক্ষ্য কর এটাও হতে পারে, ধর CH3 বন্ড H, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কত 2.5 আর হাইড্রোজেনের কত 2.1, তাহলে ডিফারেন্স কত হচ্ছে 0.4, তাহলে 0.4 কি বিলো 0.5, তাহলে এই বন্ডটাকেও আমরা বলবো কি, এই বন্ডকেও আমরা কি বলবো নন পোলার বন্ড, পারফেক্ট, কোনো প্রবলেম, বুঝতে পারছি, ক্লিয়ার। তাহলে এবার আমি যদি পোলার বন্ড দেখতে হয়, ধর এখানে CH3 বন্ড Cl বন্ড ফর্ম করে আছে, তাহলে তুই জানিস যে কার্বন আর ক্লোরিন, কার্বন কত 2.1, ক্লোরিন কত 3.1, সরি 2.5, এটা কত 3.1, অ্যারাউন্ড 3.2 বলতে পারি, 3.1, তাহলে এর ইলেকট্রোনেগেটিভ দেখ এই দুটোর মধ্যে এটা প্লাস ডেল্টা, এটা মাইনাস ডেল্টা, কারেক্ট, মানতে কোনো সমস্যা। আমরা কি জানি কোভ্যালেন্ট বন্ডেড ইলেকট্রনকে যারা ইলেকট্রোনেগেটিভ হয় তারা কি হয়, ইলেকট্রোনেগেটিভিটি কাকে বলে, যে কোভ্যালেন্ট বন্ডেড ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার ক্যাপাসিটিকে বলা হয় কি ইলেকট্রোনেগেটিভিটি, পারফেক্ট। তাহলে এই ইলেকট্রনটা কি হয় এর দিকে কি হয় সরে থাকে, কারেক্ট, এই ধরনের বন্ডকে আমরা কি বলি
পোলার বন্ড, এই ধরনের বন্ডকে আমরা বলি কি পোলার বন্ড। তাহলে নন পোলার বন্ডে কি হয়, ইলেকট্রন ডেনসিটি যেটা থাকে দুটো অ্যাটমের মাঝখানে ইকুয়ালি যেরকম ডিস্ট্রিবিউটেড থাকছে সেরকমই থাকছে, পারফেক্ট। আর পোলার বন্ডে কি হয়, এই ইলেকট্রন পেয়ারটা ক্লোরিনের দিকে কি হয় শিফটেড থাকবে, এই ইলেকট্রন পেয়ারটা কি হবে ক্লোরিনের দিকে শিফটেড থাকবে, এইটাকে আমরা বলি কি পোলার বন্ড। তাহলে এটা হচ্ছে কি পোলার বন্ড, এটা হচ্ছে কি নন পোলার বন্ড, পারফেক্ট, মানতে কোনো সমস্যা। তাহলে যদি ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স দেখতে পাস কত 0.5 to 1.6, তাহলে সেটা পোলার বন্ড হবে, আর যদি না হয় তাহলে সেটা নন পোলার বন্ড হবে, পারফেক্ট। পোলার বন্ড নন পোলার বন্ড দেখে চিনতে পারবি, দেখে চিনতে পারবি কোনটা পোলার বন্ড হচ্ছে কোনটা নন পোলার বন্ড হচ্ছে। জেনারেলি আমরা ইলেকট্রোনেগেটিভিটি কাকে বলে, ইলেকট্রোনেগেটিভিটি কাকে বলে, এখানে ইলেকট্রোনেগেটিভিটি কি, কোভ্যালেন্ট বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার ক্যাপাসিটিকে ইলেকট্রোনেগেটিভিটি বলছে। আর আমরা কিছু অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি এখানে লিখে রেখেছি যেগুলো আমাদের মোটামুটি ভাবে লাগবে। সরি, এটা ক্লোরিন, এই ক্লোরিনটা 3.1 করে নিবি, ঠিক আছে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু, ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু যদি তুই জানিস তাহলে এক্স্যাক্টলি পোলার নন পোলার ভাবতে পারবি। পোলার নন পোলার ভাবার জন্য কি মানে কেন দরকার এই পোলার নন পোলার ভাবাটা সেটা একটু বাদে শিখছি, পারফেক্ট। তাহলে এরপর যাচ্ছি আমরা কি দেখতে পোলার অ্যান্ড নন পোলার বন্ডকে। পোলার অ্যান্ড নন পোলার বন্ড একটু আগে তোদেরকে বলে এলাম, সেম অ্যাটম যদি বন্ড ফর্ম করে থাকে তাহলে তাদের মধ্যে ইলেকট্রনের অ্যাট্রাকশন পাওয়ার থাকছে না, বাট যদি দেখ এখানে সি আর সিএল বন্ড ফর্ম করে আছে, কারেক্ট, তাহলে দেখ ইলেকট্রন ডেনসিটিটা দেখ সিএল এর দিকে অ্যাট্রাক্ট হয়ে আছে না, দেখ সিএল এর দিকে কি হচ্ছে, সিএল নিজের দিকে কি হচ্ছে ইলেকট্রন ডেনসিটিটাকে টেনে রেখে দিয়েছে, পারফেক্ট। এই ধরনের বন্ডকে আমরা বলছি কি পোলার বন্ড, কারণ কার্বনটা এখানে প্লাস ডেল্টা আর সিএল এখানে হচ্ছে কি মাইনাস ডেল্টা, সিএল এর দিকে ইলেকট্রন কি হয়েছে শিফটেড, মানে কি পুরোটাই ইলেকট্রন ডেনসিটি সিএল এর দিকে সরে আছে, এই ধরনের বন্ডকে আমরা বলছি কি পোলার বন্ড। আর যদি নন পোলার বন্ড হতো তাহলে কি হতো, দুটোর কাছে যেরকম ইলেকট্রন ডেনসিটি ছিল দুটোর কাছে সেই রকম সেম থাকতো, কারেক্ট। তাহলে ইলেকট্রন ডেনসিটি দেখ, যদি নন পোলার বন্ড হয় তাহলে দেখ হাইড্রোজেন হাইড্রোজেন কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই, দেখ এদের মধ্যে কি ইলেকট্রন ডেনসিটি যেমন ইকুয়ালি যেরকম ডিস্ট্রিবিউটেড থাকা সেই রকম আছে, কারেক্ট, মানতে কোনো সমস্যা নেই। তাহলে কি কি শিখলাম একদম প্রথম থেকে, অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড কি ধরনের কম্পাউন্ড তৈরি করে, সব অলওয়েজ কি হয় কোভ্যালেন্ট কম্পাউন্ড। কোভ্যালেন্ট কম্পাউন্ড মানে কি কোভ্যালেন্ট বন্ড জানতে হবে, কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড মানে কি অলওয়েজ কি দেখি আমরা ইলেকট্রন শেয়ারিং করে হয়। ক ধরনের কোভ্যালেন্ট বন্ড হয়, সিঙ্গেল বন্ড হয়, ডাবল বন্ড হয় আর ট্রিপল বন্ড হয়, পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। সিঙ্গেল বন্ড নিয়ে কথা বলতে যাচ্ছি আমরা, ডাবল বন্ড ট্রিপল বন্ড যেখানে কিনা পাই বন্ড ইনভলভ সেটা নিয়ে আমরা আপাতত কথা বলছি না, আমরা শুধুমাত্র সিঙ্গেল বন্ড নিয়ে কথা বলছি। সিঙ্গেল বন্ড মানে কি সিগমা বন্ড, সিগমা বন্ড মানে কি ইলেকট্রন কি হয়ে আছে একটা একটা ইলেকট্রন শেয়ারিং হয়ে আছে, পারফেক্ট। সেই শেয়ারিং কাদের মধ্যে হয়ে আছে, সেই শেয়ারিংটা হয়ে আছে দুটো সেম ইলেকট্রোনেগেটিভিটির অ্যাটমের মধ্যে, না হলে দুটো ডিফারেন্ট ইলেকট্রোনেগেটিভিটির অ্যাটমের মধ্যে, কারেক্ট। যদি সেম ইলেকট্রোনেগেটিভিটির অ্যাটমের মধ্যে বন্ড ফর্ম হয়ে থাকে বা যে দুটো অ্যাটমের মধ্যে ইলেকট্রন ডেনসিটির পার্থক্য, ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যার বিলো 0.5, যার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হচ্ছে বিলো 0.5, তাহলে তাকে আমরা বলছি কি নন পোলার বন্ড। আর যার কিনা 1.5 টু 1.6 তাকে আমরা বলছি কি পোলার কোভ্যালেন্ট বন্ড, পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই, বুঝতে পারছি, ওকে। বলবি এই পোলার আর নন পোলারটা জেনে কি হবে সেটা দেখ। বন্ড ফিশন করতে যাচ্ছিস, ঠিক আছে, বন্ড ফিশন মানে কি বন্ডকে ব্রেক করতে যাচ্ছিস, পারফেক্ট। বন্ড কি করতে যাচ্ছিস, ব্রেক করতে যাচ্ছিস, মানে তোর কাছে যে মলিকিউল আছে, প্রথম যে মলিকিউলটা নিয়ে কাজ করছিস তার বন্ডকে ব্রেক করতে হবে। সেই মলিকিউলটা কত ধরনের হতে পারে, নয় পোলার হবে নয় নন পোলার হবে, কারেক্ট, নয় পোলার হবে নয় নন পোলার হবে। বন্ড ফিশন, বন্ডকে যে ব্রেক করবি সেই বন্ড ফিশন হচ্ছে দু ধরনের। বন্ড ফিশন, বন্ড ফিশন হচ্ছে দু ধরনের।
বন্ড ফিশন হচ্ছে দু ধরনের। কি হচ্ছে? হোমোলাইটিক বন্ড ফিশন, একটা হবে কি হোমোলাইটিক, একটা হচ্ছে হোমোলাইটিক। হোমোলাইটিক বন্ড ফিশন আর একটা হচ্ছে হেটেরোলাইটিক বন্ড ফিশন। একটা হচ্ছে হোমোলাইটিক বন্ড ফিশন আর একটা হচ্ছে হেটেরোলাইটিক বন্ড ফিশন। মাথায় রাখিস, হোমোলাইটিক কথাটা শুনে কি মনে হচ্ছে? আচ্ছা, হোমোলাইটিকের বাংলা হচ্ছে সমবিভাজন, আর হেটেরোলাইটিক মানে হচ্ছে অসমবিভাজন। সমবিভাজন কার মধ্যে হতে পারে? মাথায় রাখ যে হোমোলাইটিক বন্ড ফিশন, দেখ হোমোলাইটিক বন্ড ফিশন, ধর দুটো সেম অ্যাটম এইচ বন্ড ফর্ম করা আছে, পারফেক্ট। তাহলে কি এই একটা এইচ এর ইলেকট্রন, এই একটা এইচ এর ইলেকট্রন, দুটো সেম অ্যাটম বন্ড ফর্ম করে আছে। এই ধরনের বন্ডকে আমরা কি বলবো? নন পোলার বন্ড। তাহলে হোমোলাইটিক বন্ড ফিশন হয় কার? যখন কিনা নন পোলার বন্ড থাকবে, পারফেক্ট। যখন নন পোলার বন্ড থাকছে তখন কি হয়, এদের যদি বন্ডটাকে ফিশন মানে কি বন্ডটাকে ব্রেক করব, এদের যদি বন্ডটা ব্রেক করতে হয়, এদের যে বন্ড ব্রেক হয় অলওয়েজ কি হয়, এই দুটো ইলেকট্রন কেউ তো কারো থেকে ইলেকট্রন অ্যাট্রাক্ট করে নেই, তার মানে কি হয় হাইড্রোজেন হাইড্রোজেনের ইলেকট্রন নিয়ে নিল, এই হাইড্রোজেনের ইলেকট্রন নিয়ে নিল। দেখবি এখানে অ্যারোটা কেমন দিয়েছি, এখানে অ্যারোটা যেটা দিয়েছি সেটা দেখবি এরকম হাফ অ্যারো দিয়েছি। এই হাফ অ্যারো যেইটা সেটাকে আমরা বলি কি ফিশ হুক অ্যারো। এই অ্যারোটাকে আমরা বলি কি ফিশ হুক অ্যারো। কখন ইউজ করা হয়? হোমোলাইটিক বন্ড ফিশনে ফিশ হুক অ্যারো ইউজ করা হয়। কি কেন হয়? কারণ কি এই ইলেকট্রন দুটো নিজেদের নিজেদের নিয়ে নিল, মানে হাইড্রোজেন এই ইলেকট্রন পেল, এই হাইড্রোজেন এই ইলেকট্রন পেল, এর ফলে যেটা তৈরি হবে এটাকে আমরা বলি ফ্রি র্যাডিক্যাল। কি তৈরি হলো? ফ্রি র্যাডিক্যাল ফর্মেশন হলো। এইভাবে যেটা তৈরি হয় এটাকে আমরা বলি ফ্রি র্যাডিক্যাল। আর হেটেরোলাইটিক বন্ড ফিশন কখন তৈরি হবে? হেটেরোলাইটিক বন্ড ফিশন হবে যখন কিনা পোলার বন্ড হবে। যদি বন্ডটা পোলার বন্ড হয়, পোলার বন্ড হয় মানে কি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যদি 0.5 থেকে 1.6 এর মধ্যে হয় তখন সেটাকে পোলার বন্ড বলি। আর সেই ধরনের পোলার বন্ডে কি হয়? হেটেরোলাইটিক বন্ড ফিশন হয়। তাহলে তুই কি করবি? এটাকে বলবি কি প্লাস ডেল্টা, এটাকে বলবি মাইনাস ডেল্টা। তাহলে এই ইলেকট্রন পেয়ারকে কি করবে রে? নিজের দিকে অ্যাট্রাক্ট করে রেখেছে না? সিএল কি করেছে? ইলেকট্রনটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে রেখেছে। তাহলে কি এই ইলেকট্রন পেয়ারটা সিএল এর দিকে চলে যাবে। তাহলে কি হবে? CH3 প্লাস চার্জ তৈরি হলো। কারণ কি কার্বনের ইলেকট্রনটা কি হচ্ছে ভালো করে একটু ভেবে দেখ, CH3 বন্ড Cl, এখানে কি হচ্ছে? এটা Cl এর ইলেকট্রন, এটা কার্বনের ইলেকট্রন, পারফেক্ট। কি করছে? এই ইলেকট্রন পেয়ারটা Cl নিজের দিকে টানছে। তার মানে কি? তার মানে কি এটা CH3 নিজের ইলেকট্রন, এটা CH3 নিজের ইলেকট্রন, আর এটা কার ইলেকট্রন? এটা Cl এর ইলেকট্রন, Cl এর নিজের ইলেকট্রন, পারফেক্ট। বন্ডটা যখন ব্রেক হচ্ছে Cl নিজের দিকে অ্যাট্রাক্ট করছে, তার মানে কি? তার মানে কি হবে? এটা Cl এর নিজের ইলেকট্রন, এটা Cl এর নিজের ইলেকট্রন, Cl এর কাছে রাখলো, আর এটা কার ইলেকট্রন? CH3 ইলেকট্রন, সেই ইলেকট্রনটাও Cl পেলো। তাহলে CH3 এর একটা ইলেকট্রনের ঘাটতি হলো, তাই জন্য CH3 কি গেল? প্লাস চার্জ। আর Cl একটা এক্সট্রা ইলেকট্রন পেলো, তাই জন্য Cl এর মাইনাস মাথায় তৈরি হলো মাইনাস চার্জ। তাহলে এর ফলে কি তৈরি হচ্ছে রে? হেটেরোলাইটিক বন্ড ফিশন হলে কি তৈরি হচ্ছে? ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হচ্ছে। তাহলে হেটেরোলাইটিক বন্ড ফিশনে কি হয়? ক্যাটায়ন তৈরি হয় এন্ড অ্যানায়ন তৈরি হয়, কারেক্ট। ক্যাটায়ন আর অ্যানায়ন ফর্মেশন হয়। আর হোমোলাইটিক বন্ড ফিশনে কি হবে? ফ্রি র্যাডিক্যাল ফর্মেশন হচ্ছে। তাহলে আমরা এতক্ষণ যা যা পড়ছি, এতক্ষণ যা যা পড়ছি একটু ভেবে দেখ
যে বন্ড ফিশনের ভাবনা আমরা শিখে গেছি। বন্ড ফিশন, বন্ড তাহলে কি ওল্ড, যে মানে যে কম্পাউন্ডটা নিয়ে তুই রিয়াকশন করা স্টার্ট করলি, যেটা সাবস্ট্রেট, তার বন্ডকে ব্রেক করতে হবে। তাহলে সাবস্ট্রেটের কোন বন্ডটা ব্রেক হবে, সাবস্ট্রেটকে দেখছিস তুই প্রপারলি দেখে তোকে সিলেক্ট করতে হবে যে সাবস্ট্রেটটার মধ্যে কি বন্ড আছে। অ্যাজ এ হোল কম্পাউন্ডটা কি পোলার না নন পোলার দেখতে পারিস, কেমিক্যাল বন্ডিং এ শিখে আছিস। যে বন্ডটা ব্রেক করবে সেই বন্ডের ক্ষেত্রে সেই বন্ডকে সিলেক্ট করতে হবে, সেই বন্ডটা পোলার বন্ড না নন পোলার বন্ড। যদি সেই বন্ডটা নন পোলার হয় তাহলে হোমোলাইটিক বন্ড ফিশন হবে, সেই বন্ডটা যদি পোলার হয় তাহলে হেটেরোলাইটিক বন্ড ফিশন হবে। হোমোলাইটিক বন্ড ফিশনে অলওয়েজ কি হয়, ফ্রি র্যাডিক্যাল ফর্মেশন হয়, আর হেটেরোলাইটিক বন্ড ফিশনে কি হবে, ক্যাটায়ন আর অ্যানায়ন ফর্মেশন হবে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই কারোর? হ্যাঁ, নিচের দিকে ইলেকট্রনটা অ্যাট্রাক্ট করে রেখেছে। কোনো প্রবলেম? পেরে যাবো রে? ওকে, তাহলে খুব ফাস্ট, নাহলে শেষ করতে পারবো না। দেখ, এইটার জন্যই আমাকে শিখতে হবে, গুড কোশ্চেন, যে হোমোলাইটিক বন্ড ফিশনে কি হয়, যে ইলেকট্রন গুলো যাদের মধ্যে বন্ড ফর্ম করা ছিল তারা কি করছে, যে যার ইলেকট্রন নিয়ে বলছে যাও ফ্রি করে দিলাম। মানে কি, বন্ডটা যে ব্রেক হচ্ছে, যে যার ইলেকট্রন একটা একটা যারা ইলেকট্রন দিয়েছিল দুজনেই একটা একটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে। তাহলে কি, এর ফলে যেটা তৈরি হচ্ছে মুক্তমূলক ফ্রি র্যাডিক্যাল ফর্মেশন হচ্ছে। ফ্রি র্যাডিক্যাল মুক্তমূলক, মুক্ত করে দিল, কারেক্ট, কেউ কারোর থেকে কিছু নিল না। পারফেক্ট। আর এখানে কি হচ্ছে, সিএল যেহেতু ইলেকট্রোনেগেটিভ, সিএল নিজের দিকে অ্যাট্রাক্ট করে রেখেছে, তাহলে এখানে হাফ অ্যারো কেন দেওয়া হচ্ছে, একটা একটা ইলেকট্রন শিফটেড হচ্ছে। আর ফুল অ্যারো কেন, কারণ এই দুটো ইলেকট্রন কি হচ্ছে, সিএল নিজের দিকে অ্যাট্রাক্ট করে রেখেছে, তো তাহলে এই দুটো ইলেকট্রন সিএল এর দিকে চলে যাচ্ছে। তাহলে যখন দুটো ইলেকট্রন শিফট হবে, মানে কি একটা এক্সট্রা ইলেকট্রন এরকম শিফট হচ্ছে, দুটো ইলেকট্রনকে দেখানো হচ্ছে ফুল অ্যারো দিয়ে দেখাচ্ছি, আর যে যার নিজের ইলেকট্রন নিয়ে নিচ্ছে তখন হাফ অ্যারো দিয়ে আমরা কি হোমোলাইটিক বন্ড ফিশন দেখাচ্ছি। পারফেক্ট। তাহলে বুঝতে পারছি হোমোলাইটিক, তাহলে বন্ড ফিশন, বন্ড ফিশন কি, বন্ডকে যে আমরা ব্রেক করছি, বন্ডকে যে আমরা ব্রেক করছি তার জন্যই তৈরি হচ্ছে কি, তার জন্যই কি করছি আমরা, বন্ড ফিশন। হ্যাঁ রে, তার জন্যই কি করছি আমরা, বন্ড ফিশন। তাহলে বন্ড ফিশন কি আমরা বুঝতে পারছি, বন্ডকে ব্রেক করছি, যে বন্ড ব্রেক করাটাকেই বলা হয় কি বন্ড ফিশন। ক ধরনের হয়, দু টাইপ বন্ড ফিশন। ক ধরনের, দু টাইপের হয় বন্ড ফিশন। তাহলে সেই দু টাইপের বন্ড ফিশনের মধ্যে কে কে আছে, এক হচ্ছে হোমোলাইটিক বন্ড ফিশন। হোমোলাইটিক বন্ড ফিশন কাদের হয়, কোভ্যালেন্ট বন্ড যাদের মধ্যে হয়েছে তারা যদি নন পোলার বন্ড ফর্ম করে থাকে, তাহলে তাদের যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যদি 0.05 এর নিচে হয়। পারফেক্ট। সেম অ্যাটমের মধ্যে বন্ড ফর্ম করে আছে, বা এমন অ্যাটমের মধ্যে বন্ড ফর্ম করে আছে যাদের কিনা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বিলো 0.5। পারফেক্ট। তাহলে কি হচ্ছে, হোমোলাইটিক বন্ড ফিশন। তাহলে দেখ, যে এ আর এ বন্ড ফর্ম করে আছে, একে যদি ইউভি, যে হোমোলাইটিক বন্ড ফিশন হবে, কেন হবে, এটা এনার্জি দিতে হবে। সেটা হতে পারে কি, ইউভি রে, আল্ট্রাভায়োলেট রে দিয়েছে, আল্ট্রাভায়োলেট লাইট দিয়েছে, লাইট দেওয়ার ফলে কি হয়েছে, হোমোলাইটিক বন্ড ফিশন হয়ে গেছে। মানে কি, এই ইলেকট্রন এর ইলেকট্রন নিয়ে নিয়েছে, এই এর ইলেকট্রন নিয়ে নিয়েছে, বা CH3 নিজেদের মধ্যে বন্ড করে আছে, এই CH3 নিজের ইলেকট্রন, এই CH3 নিজের ইলেকট্রন নিয়ে নিয়েছে। তাহলে এ ফ্রি র্যাডিক্যাল, এই যে এগুলো হচ্ছে ফ্রি র্যাডিক্যাল, ইলেকট্রন গুলো নিয়ে নিয়েছে, কারেক্ট, ফ্রি র্যাডিক্যাল। এখানে CH3 ইলেকট্রন, এটা CH3 ইলেকট্রন, কি হয়েছে, এটা ফ্রি র্যাডিক্যাল ফর্ম হয়েছে, কারেক্ট। এটাকে বলছি আমরা কি, মিথাইল ফ্রি র্যাডিক্যাল। দেখ, CH3 মাথায় ফ্রি র্যাডিক্যাল, তাহলে কি হবে, এটার নাম মিথাইল ফ্রি র্যাডিক্যাল। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? তাহলে এটাকে আমরা বলছি কি হোমোলাইটিক বন্ড ফিশন, বা এটাকে আমরা বলছি কি হোমোলাইসিস। মানতে কোনো সমস্যা? বেড়ে যাব। হোমোলাইটিক বন্ড ফিশনে কি ফর্মেশন হয়, ফ্রি র্যাডিক্যাল ফর্মেশন হয়, যেটা কিনা আনস্টেবল অ্যান্ড হাইলি রিঅ্যাক্টিভ স্পিসিস,
হাইলি রিঅ্যাক্টিভ স্পিসিস মানে কি জাস্ট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে অন্য কারোর সঙ্গে অ্যাটাচড হবে, শর্ট লাইভ। কি করছে, যেই তৈরি হলেই কি হবে, অন্য কারোর সঙ্গে সে অ্যাটাচড হবে, ঠিক আছে। কি হবে, হাই আনস্টেবল এন্ড হাইলি রিঅ্যাক্টিভ স্পিসিস। কি করে ব্রেক করে, হোমোলাইটিক বন্ড ফিশন কেন হয়, হোমোলাইটিক বন্ড ফিশন হওয়ার জন্য দুটো জিনিস লাগবে। এক দরকার কি, কোভ্যালেন্ট বন্ড এবং নন পোলার হতে হবে, নন পোলার কোভ্যালেন্ট বন্ড হতে হবে। সেকেন্ড, ওই কোভ্যালেন্ট বন্ডটা যে ব্রেক করবে তার জন্য এনার্জি দিতে হবে। কি কি এনার্জি দেওয়া যায়, ইউভি লাইট দেয়, হাই টেম্পারেচার, পারক্সাইড অর সানলাইট, এই সমস্ত কিছু, বিক্ষিপ্ত সূর্যালোক এইচ নিউ বলে লিখে দেয়, কারেক্ট। এই সমস্ত কিছু দিলে কি হয়, হাই টেম্পারেচার পেলো, বা ধর ইউভি লাইট পেলো, পারক্সাইড পেলো, হ্যাঁ হাইড্রোজেন পারক্সাইডও হতে পারে, যে কোনো পারক্সাইড পেলো বা সানলাইট পেলো, তাহলে কি হবে, এইগুলো যদি পায়, এর মধ্যে যে কোনো একটাই যদি পায়, তাহলে হোমোলাইটিক বন্ড ফিশন হবে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা, বুঝতে পারছি। এরপর দেখতে যাচ্ছি কি আমরা, হোমোলাইটিক বন্ড ফিশন। হোমোলাইটিক বন্ড ফিশন, এই হেটেরোলাইটিক বন্ড ফিশন। হেটেরোলাইটিক বন্ড ফিশন এ আর বি করে বলে দেওয়া আছে, কারেক্ট। বলছে কি, যে যদি একটা পোলার সলভেন্ট দেওয়া হয়, পোলার সলভেন্ট দেওয়া হচ্ছে মানে কি, একটা পজিটিভ আর নেগেটিভ পার্ট আছে, ধর HCl আছে, তার কি করিস রে, জলে যদি দিস HCl টা কি হয় রে, তবেই তো H+Cl- এ ব্রেক হয়, H3O++Cl- তৈরি হয়, জল কি পোলার সলভেন্ট। তাহলে একটা কোভ্যালেন্ট পোলার বন্ড যদি একটা পোলার সলভেন্টে পড়ে, তবেই কি হবে, আয়নে ব্রেক হবে। তাহলে সেই আয়নে ব্রেক করা দেখতে যাচ্ছি। এবার ঘটনাটা কি, দুটো ঘটনা হতে পারে। একটা হতে পারে কি, এ আর বি বন্ড কি হচ্ছে, ব্রেক হচ্ছে, পারফেক্ট। এ আর বি কে জানিস তুই, এ আর বি কে জানিস, না জানি না, শুধু এইটুকু জানি, এ প্লাস ডেল্টা, এ মাইনাস ডেল্টা, এই বি মাইনাস ডেল্টা হতে পারে। যদি এটা হয় তাহলে ইলেকট্রন পেয়ার বি এর দিকে শিফট হবে, তাহলে বি তখন মাইনাস চার্জ তৈরি হবে, এ তখন প্লাস চার্জ তৈরি হবে। বলি উল্টোটা হতে পারে না, হ্যাঁ উল্টো হতে পারে, তাই জন্য আরেকটাও লেখা আছে, এইটা মাইনাস ডেল্টা, বি তাহলে প্লাস ডেল্টা, তাহলে এই ইলেকট্রন পেয়ার তখন কি হবে, এর দিকে শিফট হবে, তাহলে কি হবে, এ মাইনাস চার্জ খাবে, বি প্লাস চার্জ খাবে। এ আর বি আমরা কে জানি না, তাই জন্য এটা করলাম। পারফেক্ট, মানতে কোনো সমস্যা, বুঝতে পারছি। তাহলে ওপরের ব্রেকটা কি জন্য হচ্ছে, এ বন্ড বি এর মধ্যে এ হচ্ছে প্লাস ডেল্টা আর বি হচ্ছে মাইনাস ডেল্টা, আর এটা কেন হচ্ছে, এ বন্ড বি এর মধ্যে এ হচ্ছে মাইনাস ডেল্টা, বি হচ্ছে প্লাস ডেল্টা, কারেক্ট। এই জন্যই এই ধরনের ফিশন হচ্ছে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা। তার মানে কি, পোলার বন্ড না হলে কখনোই পসিবল না কি, হেটেরোলাইটিক বন্ড ফিশন। তাহলে এখানে কি হচ্ছে, যে ফিশনটা যেটা হবে সেটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ম্যানার, মানে কি একটা আনসিমেট্রিক্যাল ভাবনা থাকতে হবে, মানে কি যে ইলেকট্রন পেয়ারটা কি হচ্ছে, কারোর দিকে শিফটেড, সিমেট্রিক্যাল। যদি হোমোলাইটিক বন্ড ফিশন হতো তাহলে কি হতো, সিমেট্রিক্যাল কেস, মানে কি দুটোই ইলেকট্রন দুজনের কাছে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে, পারফেক্ট। বাট এটার ক্ষেত্রে কি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড তো থাকে না, যে ইলেকট্রোনেগেটিভ সে নিজের দিকে টেনে রাখে, তাহলে কি আনসিমেট্রিক্যাল ভাবনা। আর যদি ওটার ক্ষেত্রে হতো তাহলে সেটা কি হতো, সিমেট্রিক্যাল ভাবনা হতো। পারফেক্ট, মানতে কোনো সমস্যা। তাহলে আনসিমেট্রিক্যাল কেস হলে কি হতে পারে, যে আমরা ক্যাটায়ন আর অ্যানায়ন ফর্ম করতে পারবো। অবভিয়াসলি এখানে একটা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকতে হবে, এন্ড সেই ডিফারেন্সটা 0.5 এর বেশি হতে হবে, মানে 0.5 বা 0.5 টু 1.6 পর্যন্ত ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হতে হবে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা, পেরে যাবো, ক্লিয়ার, ওকে। তাহলে এর পরের পয়েন্ট কি হচ্ছে, কি ফরমেশন করছে, ফরমেশন এখানে হয় ক্যাটায়ন আর অ্যানায়ন ফরমেশন হয়। অবভিয়াসলি একটা প্লাস চার্জ তৈরি হবে আর একটা মাইনাস চার্জ তৈরি হবে, যেটা প্লাস চার্জ তৈরি হলো সেটা কি হবে, ক্যাটায়ন, আর যেটা মাইনাস চার্জ তৈরি হলো সেটা কি হবে, অ্যানায়ন। কারেক্ট, মানতে কোনো সমস্যা এই পর্যন্ত কারোর, ওকে। রিএজেন্টে যাব আমরা। তাহলে বন্ড ফিশন সম্পর্কে, মানে সাবস্ট্রেট কে নিয়ে কাজ শিখে গেছিস, যাকে নিয়ে রিঅ্যাকশন করবি তার বন্ডটা কিভাবে ব্রেক করতে হবে এবং বন্ডটা ব্রেক করার জন্য কি কি দেখতে হবে, এইটুকু ক্লিয়ার। পোলার বন্ড না নন পোলার বন্ড, নন পোলার হলে হোমোলাইটিক বন্ড ফিশন, আর পোলার বন্ড হলে হেটেরোলাইটিক বন্ড ফিশন। পারফেক্ট। এবার দেখতে যাব রিএজেন্ট। রিএজেন্ট মানে কি, আচ্ছা দেখ তুই একটা নর্মাল ভাবনা ভাব,
নন পোলার হলো, ফ্রি র্যাডিক্যাল হলো, ফ্রি র্যাডিক্যাল কেসে কি হবে, ফ্রি র্যাডিক্যাল যদি কোনো কেস হয় তাহলে কি হবে, সেখানে ফ্রি র্যাডিক্যাল রিঅ্যাকশনই হবে, ওটাকে আমরা বলি ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। বাট যদি পোলার কেস হয় তার মানে কি, তার কাছে ক্যাটায়ন আছে অ্যানায়ন আছে, তার মানে যে রিএজেন্টটা হতে হবে তাকেও এরকম কি হতে হবে, ক্যাটায়ন অ্যানায়ন মানে কি পজিটিভ নেগেটিভ এরকম তৈরি হচ্ছে, তাহলে যে রিএজেন্টটা হতে হবে তাকেও কি হতে হবে রে, নয় পজিটিভ নয় নেগেটিভ। তবেই তো, যদি পজিটিভ হয় তাহলে বন্ড ফিশন করার পর নেগেটিভের সঙ্গে কাজ করতে পারবে, নেগেটিভকে গিয়ে অ্যাটাক করতে পারবে, তাই না? রিঅ্যাকশন করা মানে কি, সে গিয়ে কারোর সঙ্গে যুক্ত হবে, কাউকে গিয়ে অ্যাটাক করবে, কারেক্ট? তাহলে সাবস্ট্রেট সেখানে যদি পজিটিভ পার্ট দেখতে পাই তাহলে কি নেগেটিভ পার্ট গিয়ে অ্যাটাক করবে, আর সাবস্ট্রেটে যদি নেগেটিভ পার্ট দেখতে পাই তাহলে কি রিএজেন্টটা তখন কোনটা, পজিটিভ গিয়ে অ্যাটাক করবে। এরকম নয় ওখানে পজিটিভ দেখতে পাচ্ছি পজিটিভ গিয়ে অ্যাটাক করছে, তা তো হবে না। কি হবে, যদি পজিটিভ পার্ট থাকে তাহলে নেগেটিভ পার্ট গিয়ে অ্যাটাক করবে, যদি নেগেটিভ পার্ট থাকে তাহলে পজিটিভ পার্ট গিয়ে অ্যাটাক করবে। তাহলে রিএজেন্টটা ক ধরনের হতে পারে, দু ধরনের হতে পারে, দু ধরনের রিএজেন্ট হতে পারে। সেটা হচ্ছে কি, একটা পজিটিভ রিএজেন্ট আর একটা কি নেগেটিভ রিএজেন্ট। কারেক্ট মানতে কোনো সমস্যা? এই পজিটিভ রিএজেন্ট আমরা রিএজেন্টকে আমরা দু ভাগে ভাগ করছি, রিএজেন্টটাকে আমরা দু ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ইলেকট্রোফিলিক, একটা হবে কি ইলেকট্রোফিলিক, আরেকটাকে বলা হয় নিউক্লিওফিলিক। একটা হচ্ছে ইলেকট্রোফিলিক, আরেকটাকে বলা হবে কি নিউক্লিওফিলিক, কারেক্ট? একটা ইলেকট্রোফিলিক আর একটা কি হবে নিউক্লিওফিলিক। ইলেকট্রোফিলিক যেটা তাকে বলা হয় ইলেকট্রোফাইল, কি বলা হয়, ইলেকট্রোফিলিক যারা তাদেরকে বলা হয় কি ইলেকট্রোফাইল, আর যারা নিউক্লিওফিলিক তাদেরকে বলা হয় নিউক্লিওফাইল। এই কথাটা ভালো করে বুঝতে হবে। ইলেকট্রো কথাটা কোথা থেকে আসছে, ইলেকট্রন থেকে আসছে, আর ফাইল মানে হচ্ছে লাভার বা অ্যাট্রাক্ট করে এরকম কেউ, কারেক্ট? তাহলে ইলেকট্রোফাইল মানে কি ইলেকট্রন লাভার। কে ইলেকট্রন লাভার হতে পারে, কে ইলেকট্রন কার চাহিদা হতে পারে, ইলেকট্রনকে চাহিদা করছে, ইলেকট্রন কি নেগেটিভ, ইলেকট্রনকে চাইছে, কে চাইবে, যার কাছে ইলেকট্রন কম আছে, ইলেকট্রন যে ডেফিশিয়েন্ট সে চাইবে। তাহলে কে, মাথায় যার প্লাস চার্জ আছে, মাথায় যার প্লাস চার্জ আছে কোন একটা ক্যাটায়ন চাইবে ইলেকট্রনকে, কারেক্ট? তাহলে কি ইলেকট্রন লাভার যারা, ইলেকট্রোফাইল যারা হবে তারা কি হবে, তাদেরকে ই প্লাস দিয়ে জেনারেলি আমরা ডিনোট করি, ই প্লাস দিয়ে ডিনোট করি। ইলেকট্রোফাইল মানে কি ই প্লাস, ই এর মাথায় ইলেকট্রন কি লাভার মানে কি ওর ডেনসিটি মানে ইলেকট্রন কি কম আছে, সেটা বোঝানোর জন্য কি বলছি, ইলেকট্রন ডেফিশিয়েন্ট কি প্লাস চার্জ দিয়ে রেখেছি। বলি প্লাস চার্জ ছাড়া নিউট্রাল অবস্থায় কেউ ডেফিশিয়েন্ট হতে পারে, হ্যাঁ হতে পারে। ভাব লুইস অ্যাসিড যারা, লুইস অ্যাসিড মানে কি AlCl3 BF3 BeCl2, যাদের সেন্টার অ্যাটম অক্টেট ফুলফিল করেনি, যাদের সেন্টার অ্যাটম অক্টেট ফুলফিল করেনি তাদেরকে আমরা কি বলি রে, ইনকমপ্লিট অক্টেট। ইনকমপ্লিট অক্টেট যারা তারা কি রে, ইলেকট্রন পেয়ার কি করে অ্যাকসেপ্ট করতে চায় না, তাহলে ওদের কাছেও তো ইলেকট্রনের চাহিদা আছে, তাই না? তাহলে ওরাও কি হবে, ইলেকট্রোফাইল হবে। তাহলে ইলেকট্রোফাইল মানে কি ইলেকট্রন যারা সন্ধান করবে, ইলেকট্রন যারা ফাইন্ড করবে, ইলেকট্রন লাভার। পারফেক্ট, যেরকম ভাবে মনে রাখবি, ইলেকট্রন লাভার মানে কি ইলেকট্রন নেগেটিভ চার্জকে
খুঁজছে, কে খুঁজবে? যারা ইলেকট্রন ডেফিসিয়েন্ট। ইলেকট্রন ডেফিসিয়েন্সি দুটো ভাবে বোঝাতে পারি, এক হচ্ছে মাথায় প্লাস চার্জ দিয়ে বোঝাতে পারি, যে একদম ক্যাটায়ন ইলেকট্রন ডেফিসিয়েন্ট, দেখেই বুঝতে পারছি। আর কোন নিউট্রাল মলিকিউল সেও ইলেকট্রন ডেফিসিয়েন্ট হতে পারে যখন কিনা ইনকমপ্লিট অক্টেট হবে, যখন কিনা সেটা লুইস অ্যাসিড ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার তারা হতে পারে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? তাহলে ইলেকট্রোফাইল এটা আবার দু ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোফাইল, একটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোফাইল, আর একটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোফাইলের দলে কারা পড়ছে? পজিটিভ ইলেকট্রোফাইলের দলে কারা পড়ছে? ধর Cl প্লাস, NO2 প্লাস, Br প্লাস, যাদের মাথায় প্লাস চার্জ আছে। পারফেক্ট, তাহলে কি এরা পজিটিভ ইলেকট্রোফাইলের দলে পড়ছে। পারফেক্ট, এটা কি পজিটিভ ইলেকট্রোফাইলের দলে পড়ছে। পারফেক্ট, Cl এর মাথায় মাইনাসও হয়, Cl প্লাসও হয়, Br ও মাইনাসও হয়, Br প্লাসও হয়। কিভাবে হতে পারে সেগুলোকে পরে পরে শিখবো আর কি, ঠিক আছে? তাহলে ইলেকট্রোফাইল ক ধরনের? ইলেকট্রোফাইল দু ধরনের, একটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোফাইল, আর একটা হচ্ছে কি নিউট্রাল ইলেকট্রোফাইল। নিউট্রাল ইলেকট্রোফাইল কারা? নিউট্রাল ইলেকট্রোফাইল কারা? নিউট্রাল ইলেকট্রোফাইল হচ্ছে AlCl3, BF3, BeCl2, যারা কিনা লুইস অ্যাসিড হয়। পারফেক্ট। নিউক্লিওফাইল কথাটা শুনে ভাব, নিউক্লিও কথাটা কি থেকে আসছে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কে থাকে? নিউট্রন আর প্রোটন। তাহলে নিউক্লিয়াস কি রে? পজিটিভলি চার্জ। তাহলে নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিয়াস লাভার। নিউক্লিয়াসকে ফাইন্ড করবে, নিউক্লিয়াসের উপর চাহিদা দেখাবে। কি নিউক্লিয়াস কি পজিটিভলি চার্জ? তাহলে অবভিয়াসলি নেগেটিভলি চার্জ। কারেক্ট, সেই জন্য আমরা নিউক্লিওফাইলকে NU মাইনাস দিয়ে ডিনোট করি, বুঝলি? NU মাইনাস দিয়ে ডিনোট করি। তাহলে নিউক্লিওফাইল দু ধরনের হবে, একটা হচ্ছে নেগেটিভ নিউক্লিওফাইল, নেগেটিভ নিউক্লিওফাইলের মধ্যে কে কে পড়ছে? Cl মাইনাস, OH মাইনাস, Br মাইনাস, Cn মাইনাস। বলবি Cl Br এটা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল দুভাবেই কাজ করে। হ্যাঁ দুভাবেই কাজ করে। কিভাবে করবে দেখাবো। কারেক্ট, কিভাবে করবে সেটাকে আস্তে 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 শিখবো আমরা। নিউক্লিওফাইল আরেক ধরনের হচ্ছে কি
নিউট্রাল নিউক্লিওফাইল। নিউট্রাল নিউক্লিওফাইল মানে কি, যাদের সেন্টার অ্যাটম অক্টেট ফুলফিল করার পর, যাদের সেন্টার অ্যাটম অক্টেট ফুলফিল করার পর সেন্টার অ্যাটমে যদি লোন পেয়ার প্রেজেন্ট থাকে, লোন সেন্টার অ্যাটম যদি গ্রুপ 15 এলিমেন্ট বা সেন্টার অ্যাটম যদি গ্রুপ 16 এলিমেন্ট হয়, যাদের সেন্টার অ্যাটম অক্টেট ফুলফিল করার পর সেন্টার অ্যাটমে লোন পেয়ার প্রেজেন্ট আছে, তারা কি করবে, লোন পেয়ার ডোনেট করতে পারবে। দেখ মাথায় কোনো চার্জ নেই, নেগেটিভ চার্জ নেই। এরা জেনারেলি কি ইলেকট্রন রিচ হওয়ার কথা, ইলেকট্রন বেশি আছে তাই জন্য কি নিউক্লিয়াসকে ফাইন্ড করবে, তাই না? তাহলে নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা দেখাবে, তার মানে কি এরা ইলেকট্রন রিচ হওয়ার কথা, ইলেকট্রনটা এদের কি বেশি থাকার কথা। দেখ মাইনাস চার্জ আছে, তাহলে এরা হচ্ছে, আর এরা কি হয়, নিউট্রালরা মাথায় কোনো চার্জ নেই, বাট কি হচ্ছে, অক্টেট ফুলফিল করার পর যদি দেখি সেন্টার অ্যাটমে লোন পেয়ার আছে, তাহলে কি হয়, তারা লোন পেয়ার ডোনেট করতে পারে। লোন পেয়ার ডোনেট করতে পারছে মানে কি হবে, তারা নিউট্রাল নিউক্লিওফাইল হবে। পারফেক্ট। তাহলে নিউট্রাল নিউক্লিওফাইল NH3 R বন্ড O বন্ড R মানে ইথার, কারেক্ট, এরা হতে পারে কি নিউট্রাল নিউক্লিওফাইল হতে পারে। তাহলে রিয়েজেন্ট জেনারেলি কি দেখছি আমরা, দুই টাইপের দেখছি, একটা ইলেকট্রোফিলিক আর একটা নিউক্লিওফিলিক। ইলেকট্রোফিলিকদের কি বলি আমরা, ইলেকট্রোফাইল বলি, নিউক্লিওফিলিকদের আমরা কি বলি, নিউক্লিওফাইল বলি। ইলেকট্রোফিলিক মানে কি, ইলেকট্রোফাইল মানে কি, যারা ইলেকট্রন সন্ধান করছে, কারা ইলেকট্রন সন্ধান করবে, যারা পজিটিভলি চার্জ, কারণ ইলেকট্রন নেগেটিভ, তাহলে কারা ইলেকট্রন সন্ধান করছে, যারা কিনা পজিটিভলি চার্জ, মানে কি যারা ইলেকট্রন ডেফিশিয়েন্ট, তার মানে কি পজিটিভলি চার্জও হতে পারে, আর যাদের সেন্টার অ্যাটম অক্টেট ফুলফিল করেনি, মানে কি লুইস অ্যাসিডরা। আর নিউক্লিওফাইল মানে কি, যারা কি ইলেকট্রন, যাদের রিচ, ইলেকট্রন ডেনসিটি বেশি, তাহলে তারা কাকে খুঁজবে, নিউক্লিয়াস খুঁজবে। নিউক্লিয়াস কি পজিটিভলি চার্জ, তাহলে কারা খুঁজবে, যারা ইলেকট্রন রিচ, মানে যাদের মধ্যে মাইনাস চার্জ আছে, আর যারা অক্টেট ফুলফিল করার পর নিউট্রাল অবস্থায় আছে, মানে কি অক্টেট ফুলফিল করার পর যাদের সেন্টার অ্যাটমে লোন পেয়ার আছে, লোন পেয়ার ডোনার যারা কিনা লুইস বেসরা, তাহলে কি হবে, নিউট্রাল নিউক্লিওফাইল হবে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা, পেরে যাব। রিয়েজেন্ট সম্পর্কে একটা আইডিয়া করতে পারছিস, তাহলে রিয়েজেন্ট সম্পর্কে যদি আইডিয়া করে ফেলিস, তাহলে দেখ রিয়েজেন্ট কি, ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট। ইলেকট্রোফিলিক রিয়েজেন্টটা কেমন হবে, ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট কেমন হবে, ইলেকট্রন লাভিং স্পিসিস হবে, ইলেকট্রন লাভিং স্পিসিস হবে। সেকেন্ড পয়েন্ট কি বলছে, ইলেকট্রন ডেফিশিয়েন্ট হবে এরা, কারেক্ট, মানতে কোনো সমস্যা। এরা কি করবে, অ্যাটাক করবে, কোথায় অ্যাটাক করবে, হাই ইলেকট্রন ডেনসিটি যেখানে আছে সাবস্ট্রেটে, সেখানে গিয়ে অ্যাটাক করবে, তাই না? এরা নিজেরা পজিটিভ, তাহলে সাবস্ট্রেটের মধ্যে কি খুঁজবে, ওই তো ইলেকট্রন নেগেটিভ পার্ট দেখতে পাচ্ছি, আমি ওখানে গিয়ে অ্যাটাক করব, কারণ উনি তো নিজে পজিটিভ, কারেক্ট। তাহলে কি হবে, হাই ইলেকট্রন ডেনসিটি যেখানে আছে সাবস্ট্রেটের, সেখানে গিয়ে অ্যাটাক করবে, নেগেটিভ পার্টে গিয়ে অ্যাটাক করবে। তারপরের কি হচ্ছে, পজিটিভলি চার্জ আয়ন, মানে কি ক্যাটায়ন যদি হয়, তাহলে তারা হতে পারে, আর হতে পারে নিউট্রাল মলিকিউল হতে পারে। নিউট্রাল কখন হবে, যখন সে ইনকমপ্লিট অক্টেট হয়ে থাকবে। ইনকমপ্লিট অক্টেট মানে কি অক্টেট ফুলফিল হয়নি, তাহলে ইলেকট্রন পেয়ার সে অ্যাকসেপ্ট করতে পারবে, কারেক্ট। তাহলে ইনকমপ্লিট অক্টেট হয়ে থাকবে যখন, তখন সে কি হতে পারে, ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট হিসেবে অ্যাক্ট করতে পারে, কারণ সে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারবে। পারফেক্ট, প্রতি কটা পয়েন্ট ক্লিয়ার, কারেক্ট। তাহলে ইলেকট্রোফাইল ক ধরনের হতে পারে, দু ধরনের হতে পারে, একটা পজিটিভ ইলেকট্রোফাইল আর একটা নিউট্রাল ইলেকট্রোফাইল। পজিটিভ ইলেকট্রোফাইল মানে কি, যাদের মধ্যে প্লাস চার্জ থাকবে, আর নিউট্রাল ইলেকট্রোফাইল মানে কি, যারা কিনা ইনকমপ্লিট অক্টেট হয়ে আছে। পারফেক্ট, কোনো প্রবলেম? তাহলে লক্ষ্য কর, এরা কি লুইস অ্যাসিড হবে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? কি করবে, ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে, তাই জন্য এরা লুইস অ্যাসিড হয়। তাহলে দেখ এখানে প্রথম যে দুটো দেখতে পাচ্ছি, এরা কি পজিটিভ ইলেকট্রোফাইল, আর এর পরের যে দুটো দেখতে পাচ্ছি, এরা কি নিউট্রাল ইলেকট্রোফাইল। মানতে কোনো সমস্যা, পেরে যাব, কোনো প্রবলেম কারোর? ক্লিয়ার রে? তাহলে ইলেকট্রোফাইল বুঝে আমরা যাচ্ছি নিউক্লিওফাইল দেখতে। তাহলে নিউক্লিওফাইল মানে কি, যারা কিনা নিউক্লিওফাইল মানে কি, যারা কিনা নিউক্লিয়াস লাভিং স্পিসিস হবে।
যারা কিনা ইলেকট্রন রিচ স্পিসিস হবে, কারেক্ট, মানতে কোনো সমস্যা? তাহলে এরা তো নিজেরা ইলেকট্রন রিচ, তাহলে সাবস্ট্রেটের কোন পার্ট খুঁজবে? ইলেকট্রো পজিটিভ পার্ট খুঁজবে, সেই পজিটিভ পার্টে গিয়ে এরা অ্যাটাক করবে, তাই না? ইলেকট্রো পজিটিভ পার্টে গিয়ে অ্যাটাক করবে, পারফেক্ট, মানতে কোনো সমস্যা? তাহলে এরা জেনারেলি কি হয়? নেগেটিভলি চার্জ অ্যানায়ন হয়। আর হতে পারে কি? নিউট্রাল মলিকিউল হতে পারে। নিউট্রাল মলিকিউল যদি হয়, যাদের কিনা সেন্টার অ্যাটমে লোন পেয়ার প্রেজেন্ট আছে, তারা হতে পারে, কারেক্ট? তাহলে লোন পেয়ার প্রেজেন্ট আছে মানে কি? লোন পেয়ার ডোনার হবে, তাহলে তারা কি হবে? লুইস বেস হবে, তাই না? তারা কি হবে? লুইস বেস, যারা কিনা ইলেকট্রন পেয়ার ডোনেট করে কোথায়? সাবস্ট্রেটকে, পারফেক্ট, মানতে কোনো সমস্যা? প্রথম এক্সাম্পল দুটো দেখ, এরা কি হচ্ছে? নেগেটিভলি চার্জ, মানে কি? নেগেটিভ নিউক্লিওফাইল। আর এদের মাথায় কোনো চার্জ নেই, তাই জন্য এরা কি হবে? নিউট্রাল নিউক্লিওফাইল। তাহলে এরা কি? নেগেটিভ নিউক্লিওফাইল। এরা কি হবে? নিউট্রাল নিউক্লিওফাইল। তাহলে কি? সাবস্ট্রেট অ্যান্ড রিয়েজেন্ট সম্পর্কে আইডিয়া ক্লিয়ার? বুঝতে পারছি কি হচ্ছে? স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, যেখানেই প্রবলেম হবে সেখানেই দাঁড় করিয়ে দে, কারণ যার এই নলেজ ভালো হবে সে পুরো অর্গানিক প্রপারলি শিখবি। এবং প্রতি কটা পয়েন্টকে আলাদা আলাদা করে লিখে দিয়েছি, যাতে এইভাবেই তোরা বারবার প্র্যাকটিস করতে পারিস, কোনো পয়েন্টকে ছাড়িনি। হবে? ওকে, তাহলে সাবস্ট্রেট জেনে গেছি। সাবস্ট্রেট কেমন হবে, কিভাবে বন্ড ব্রেক করবে জেনে গেছি। রিয়েজেন্ট কেমন হবে বুঝতে পেরে গেছি। রিয়েজেন্ট যদি পজিটিভলি চার্জ হয়, সাবস্ট্রেটের নেগেটিভ পার্টে গিয়ে অ্যাটাক করবে। আবার রিয়েজেন্ট যদি নেগেটিভলি চার্জ হয়, তাহলে সাবস্ট্রেটের পজিটিভ পার্টে গিয়ে অ্যাটাক করবে। কারণ মানতে কোনো অসুবিধা নেই। যদি অসুবিধা না থাকে, তাহলে এর পরের জায়গায় বলছি, এই যে পজিটিভলি চার্জ, নেগেটিভলি চার্জ কোনো একটা মলিকিউলের মধ্যে, এরপরে একটা ইম্পর্টেন্ট জায়গা শিখতে হবে। প্রপার এইভাবে যেরকম চলছিল, বাট এখানে এক একটা মলিকিউলের মধ্যে কিছু এফেক্ট কাজ করে। মলিকিউলের মধ্যে না প্রপার যেরকম পথে চলছে, তুই ভাব যে কোনো কারোর লাইফ, হ্যাঁ, যে প্রপার কাল থেকে না এমন পড়বো, সকাল থেকে উঠে পুরো একদম রাত্রিরে রুটিন ফুটিন করে শুলাম, হ্যাঁ, এমন পড়বো, সে একটা মারাত্মক পড়া হবে, পারফেক্ট। বাট সকালবেলা উঠে পড়েছি, প্রপার টাইমে উঠে পড়েছি, বাট এমন একটা রাত্রিরে আসা মেসেজ দেখলাম, সেটা দেখে আর কি হলো, যে প্রপার রুটিনটা মেনে চলা হলো না, কারেক্ট? তাহলে কি ওটা একটা কি এফেক্ট, তাই না? তাহলে যেরমটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, বা ওই এফেক্টের জন্য নতুন কোনো একটা ভাবনা আসছে, পারফেক্ট। শোন ইম্পর্টেন্ট জিনিস বলতে যাচ্ছি এখানে। এই এফেক্টটাকে যে কোনো মলিকিউলের মধ্যে, অর্গানিকের যে কোনো মলিকিউলের মধ্যে, নর্মাল অবস্থায় যা আছে তো মলিকিউল তো আছে, এই মলিকিউলের মধ্যে কি হয়, কিছু এফেক্ট দেখা যায়। রিয়েজেন্টে অ্যাটাক করবে অবভিয়াসলি, বাট যে সাবস্ট্রেটটা, মানে রিঅ্যাকটেন্টটা বা সাবস্ট্রেটটা, তার মধ্যে একটা এফেক্ট কাজ করে। এই এফেক্টটার নাম হচ্ছে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট এফেক্ট। মানে কি? ইলেকট্রন ডেনসিটি কি হচ্ছে, স্থানান্তর হওয়ার জন্য, ইলেকট্রন ডেনসিটি শিফট হওয়ার জন্য এই ধরনের এফেক্ট দেখা যাচ্ছে। তাহলে আপাতত আমরা এই পর্যন্ত যা যা শিখেছি, সেখান থেকে যদি এগোই, দেখতে যাচ্ছি কি ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট এফেক্ট। দেখছি যে রিয়েজেন্টরা কি হচ্ছে, পজিটিভলি চার্জ আর নেগেটিভলি চার্জ হচ্ছে। রিয়েজেন্ট যারা থাকছে তারা কি হচ্ছে, পজিটিভলি চার্জ হচ্ছে আর নেগেটিভলি চার্জ হচ্ছে। সাবস্ট্রেটের মধ্যে কি হচ্ছে, যে নয়
পজিটিভ পার্টে গিয়ে অ্যাটাক করছে, নয় নেগেটিভ পার্টে গিয়ে অ্যাটাক করছে। এবার সাবস্ট্রেটটাকে কি বন্ডটা ব্রেক করতে হবে, তাহলে সাবস্ট্রেটের যে বন্ড ব্রেক হচ্ছে সেটা বিভিন্ন এফেক্টের ওপর ডিপেন্ড করে যাচ্ছে। বিভিন্ন এফেক্ট, ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট এফেক্টের জন্য সেই বন্ড কি হচ্ছে ব্রেক করতে কোনো জায়গায় বেশি এনার্জি লাগছে, কোনো জায়গায় কম এনার্জি লাগছে। কেন হচ্ছে এগুলো পুরোটাই ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট এফেক্টের জন্য হচ্ছে। কোন ধরনের ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট এফেক্ট দেখা যায়? ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট এফেক্ট দেখা যায়, এক নাম্বার হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, দু নাম্বার দেখবো ইলেকট্রোমেরিক এফেক্ট, তিন নাম্বার দেখবো রেজোনেন্স এফেক্ট, এন্ড তার সঙ্গে দেখবো মেসোমেরিক এফেক্ট। রেজোনেন্স এফেক্টের সঙ্গে দেখবো কি মেসোমেরিক এফেক্ট, রেজোনেন্স এফেক্ট এন্ড মেসোমেরিক এফেক্ট। লাস্ট দেখবো হাইপার কনজুগেশন, আজকের ক্লাসে আমরা এই ইন্ডাকটিভ এফেক্ট এটাকে কমপ্লিট করব। ইন্ডাকটিভ এফেক্ট এন্ড ইন্ডাকটিভ এফেক্ট রিলেটেড কি কোশ্চেন আসতে পারে, সেই কোশ্চেনটাকে আমরা ইন্ডাকটিভ এফেক্টকে আমরা আজকে কমপ্লিট করতে যাচ্ছি। পারফেক্ট, বুঝতে পারছিস? ইন্ডাকটিভ এফেক্ট পড়তে গেলে আমাকে কিছু জিনিস একটু জানতে হবে। আমি নরমালি একটুখানি তোদেরকে বলে আসছি যে ইন্ডাকটিভ এফেক্টটা কি। ইন্ডাকটিভ এফেক্ট তোরা এইটুকু জানিস, দেখ তো, CH3 বন্ড Cl, এটা কি হচ্ছে ইলেকট্রন পেয়ার। এই ইলেকট্রন পেয়ার কি হবে? Cl কি মাইনাস ডেল্টা, C কি প্লাস ডেল্টা। কি হয়? এর মধ্যে পজিটিভ পার্ট আর এটা নেগেটিভ পার্ট, নন পোলার বন্ড করে আছে। আমরা কি জানি ইলেকট্রন পেয়ারটা কি হয়, Cl নিজের দিকে অ্যাট্রাক্ট করে, তাই না? যেরকম Cl নিজের দিকে অ্যাট্রাক্ট করছে, সেম ভাবে CH3ও কি করছে, নিজের থেকে ইলেকট্রনটাকে দূরে সরিয়ে দিচ্ছে। কারেক্ট? এটাকে আমরা আরেকটাও বলি পুশ পুল এফেক্ট। কি বলি? পুশ পুল এফেক্ট। পারফেক্ট, নিজের মনে রাখছি কি পুশ পুল এফেক্ট মানে কি, CH3 কি করছে, নিজের ইলেকট্রন ডেনসিটি কি করে দিচ্ছে, পুশ করে দিচ্ছে। কারেক্ট? আর Cl কি করছে, ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে পুল করছে। কারেক্ট? যে পুশ করছে সে কি হবে, পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট শো করছে। যে পুশ করছে সে কি হবে, যে ইলেকট্রন ডেনসিটি নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। কি করছে, পুশ করছে, তার মানে কি সে কি হবে, পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট দেখাবে। আর যে ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে পুল করছে সে কি হবে, নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট দেখাবে। কখন হয় এটা? যখন এরকম সিগমা বন্ড থাকবে এবং তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকবে তখন। সেকেন্ডলি, এই এফেক্টটা একটা পার্মানেন্ট এফেক্ট, মানে এরকম নয় যে কিছুক্ষণ বাদে এফেক্টটা কমে যাবে। এটা কি একটা পার্মানেন্ট এফেক্ট। দেখ পরপর যাচ্ছি স্টেপ বাই স্টেপ, একে বুঝতে থাক। ইন্ডাকটিভ এফেক্ট রিলেটেড 5-6 কোশ্চেন আলোচনা করে দেবো। যে কোনো একটা কোশ্চেন এসে গেছে, বাট ওই কোশ্চেন এসে যাওয়ার থেকেও ইম্পর্টেন্ট ইন্ডাকটিভ এফেক্টটাকে ভালো করে জানা। কারণ এরপরে যতদিন অর্গানিক পড়বো এই ইন্ডাকটিভ এফেক্ট, ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট এফেক্ট লাগবেই। তুই ক্লাস 11 অর্গানিক পড়, 12 পর, বা যতদিন জীবনে যদি কোনোদিন অর্গানিক পড়িস, কি হবে, ইন্ডাকটিভ এফেক্ট লাগবেই। প্রপারলি শেখার চেষ্টা কর ইন্ডাকটিভ এফেক্টকে। ইন্ডাকটিভ এফেক্ট কি হচ্ছে, এটা একটা ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট এফেক্ট যেখানে কিনা সিগমা ইলেকট্রন ইনভলভ থাকছে। সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ডে হয়। কোথায় হয়? সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ডে হয়, যেখানে কিনা সিগমা ইলেকট্রন, সিগমা বন্ড ফর্ম করে আছে যারা, তাহলে কি সিগমা ইলেকট্রন, তাহলে কি সিগমা বন্ডের ইলেকট্রন যেখানে ইনভলভ হয় তাকেই আমরা বলছি কি ইন্ডাকটিভ এফেক্ট। ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট এফেক্টের মধ্যে ইন্ডাকটিভ এফেক্ট পড়তে যাচ্ছি, যেখানে কিনা সিগমা বন্ড, সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, সিগমা বন্ডের ইলেকট্রনের উপর যেখানে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট হয় তখনই তাকে আমরা বলছি কি, ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট এফেক্ট, যেটাই কি হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। এটা একটা পার্মানেন্ট এফেক্ট। এটা একটা পোলারাইজেশনের জন্য কি হচ্ছে, এটা একটা পার্মানেন্ট এফেক্ট। কি হবে, এটা একটা পার্মানেন্ট এফেক্ট। কি হয়,
ইলেকট্রন পজিটিভের দিক থেকে ইলেকট্রন নেগেটিভের দিকে শিফট হয়। কি হয়? এটা একটা পার্মানেন্ট এফেক্ট। ইলেকট্রো পজিটিভের দিক থেকে কি হবে? ইলেকট্রো নেগেটিভের দিকে ইলেকট্রন কি হবে? শিফট হবে। যে ইলেকট্রো পজিটিভ হবে সে কি করবে? ইলেকট্রন পুশ করবে। যে ইলেকট্রো নেগেটিভ হবে সে ইলেকট্রন কি হবে? পুল করবে। যে পুশ করছে ইলেকট্রো পজিটিভ তাকে সে দেখায় কি? পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট। আর যে পুল করছে সে দেখায় কি? নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট। পারফেক্ট মানতে কোনো সমস্যা? আচ্ছা চিন্তা করে দেখ, এই যে এই পুশ করছে বা পুল করছে তার ফলেই কি রে? ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট হচ্ছে। ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট মানে কি? ইলেকট্রন ডেনসিটি যেখানে থাকার কথা ছিল সেখান থেকে শিফটেড, তাহলেই তাকে আমরা বলবো কি? ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট এফেক্ট। তাহলে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট এফেক্ট এর মধ্যে ইন্ডাকটিভ এফেক্টে, পুশ পুল এফেক্টে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট আমরা আইডিয়া করতে পারছি। কারেক্ট? বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে যদি আমরা রিঅ্যাকশন মেকানিজমের পার্ট এটা, তাই জন্য রিঅ্যাকশন মেকানিজম কথাটা লেখা আছে। এখানে যদি আমরা দেখি ইন্ডাকটিভ এফেক্ট, দেখ ভালো করে লক্ষ্য কর, এটা ধর হাইড্রোজেন দিয়ে তুই যদি দেখিস, হাইড্রোজেন দিয়ে যদি তুই দেখিস তাহলে দেখবি CH3 CH2 CH2 Cl। পারফেক্ট। Cl কি করছে? Cl কি মাইনাস ডেল্টা। এটা দেখ, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, মানতে কোনো সমস্যা নেই। তাহলে 1 নাম্বার কার্বন যে পজিটিভলি চার্জ, তাহলে ডেল্টা 1 প্লাস চার্জ, হ্যাঁ প্লাস ডেল্টা 1। এরপরটা কি? প্লাস ডেল্টা, এটা 2 নাম্বার কার্বন সেই জন্য 2। এটা কি? প্লাস ডেল্টা, এটা কি? 3 নাম্বার কার্বন তাই জন্য 3। কারেক্ট মানতে কোনো সমস্যা? কারেক্ট মানতে কোনো সমস্যা? চিন্তা কর, Cl কি করছে? ইলেকট্রন পুল করছে, আর এরা ইলেকট্রন কি করছে? পুশ করছে। পারফেক্ট। এবার চিন্তা কর, এখানে 3 জন দাঁড়িয়ে আছে ধর, কারেক্ট? 3 জনের কোমরে দড়ি বাঁধা আছে, আর সেই একটা দড়ি এরকম ঝুলছিল, আমি সেই দড়িটা ধরে টানলাম। সব থেকে এফেক্ট খাবে কে? ফার্স্ট জন সব থেকে বেশি এফেক্ট খাবে। ফার্স্ট জনের কাছে কি? সব থেকে জোরে লাগবে। তারপরের জনের কি? এফেক্ট কমবে। তারপরের জনের কি? আরো এফেক্ট কমবে, তাই না? তাহলে চিন্তা কর, Cl বা এই Cl কে দিয়ে ভাব, Cl কি করছে? পুল করছে। তাহলে সব থেকে বেশি ইলেকট্রন টানবে কার কাছ থেকে? তার থেকে কম, তার থেকে কম। কারেক্ট মানতে কোনো সমস্যা? তাহলে সব থেকে বেশি পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট দেখাবে কে? প্লাস ডেল্টা 1। দেখ, প্লাস ডেল্টা 1 তার থেকে কম, ডেল্টা 2 তার থেকে কম, ডেল্টা 3। কারেক্ট মানতে কোনো সমস্যা? তাহলে Cl এর থেকে যত দূরে যাবে তত ইন্ডাকটিভ এফেক্ট তত কি হয়ে যাচ্ছে রে? কমে যাচ্ছে। কারেক্ট মানতে কোনো সমস্যা? Cl এর থেকে যত দূরে যাচ্ছে তত কি হচ্ছে রে? ইন্ডাকটিভ এফেক্ট তত কমে যাচ্ছে। মানতে কোনো সমস্যা? ক্লিয়ার? পেরে যাব? বুঝতে পারছি তো? পারফেক্ট। তাহলে কি ইন্ডাকটিভ এফেক্ট এইভাবে আমাকে কিন্তু প্রপারলি ভাবতে যাবে। পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড, প্লাস আই এফেক্ট দেখাচ্ছে কি? ইথাইল গ্রুপ, আইসোপ্রোপাইল গ্রুপ, মিথাইল গ্রুপ, এরা প্লাস আই এফেক্ট দেখাচ্ছে। যারা কিনা কি হয়? ইলেকট্রন রিলিজিং গ্রুপ, ইলেকট্রন রিলিজ করে, ইলেকট্রন পুশ করে দেয়। কারেক্ট? এরা হচ্ছে প্লাস আই এফেক্ট গ্রুপ। আর মাইনাস আই এফেক্ট গ্রুপ কারা? কি হচ্ছে মাইনাস আই এফেক্ট? যারা কিনা ইলেকট্রন নিজের দিকে কি করে? পুল করে। কারেক্ট? ইলেকট্রন নিজের দিকে কি করে? পুল করে। তাহলে আমরা বুঝতে পারছি পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে ইন্ডাকটিভ এফেক্ট কি দু ধরনের? একটা হচ্ছে কি পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট, আর একটা কি নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট। পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট মানে কি? যারা নিজের থেকে ইলেকট্রন পুশ করছে। কারা পুশ করবে? যারা ইলেকট্রো পজিটিভরা, জেনারেলি অ্যালকিল গ্রুপ দেখছি আমরা। আর নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট মানে কি? যারা ইলেকট্রন ডেনসিটি, যারা কি করছে? ইলেকট্রন পুল করছে। কারেক্ট? তারা কি হচ্ছে? নেগেটিভ কি হবে? ইন্ডাকটিভ এফেক্ট শো করছে। পারফেক্ট। মানতে কোনো সমস্যা? তাহলে ইলেকট্রন রিলিজিং গ্রুপ যারা, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যারা, তারা কি হবে? পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট শো করবে। আর যারা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যারা ইলেকট্রন অ্যাট্রাক্ট করবে, তারা কি হবে? নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট শো করবে। কারেক্ট? মানতে কোনো সমস্যা? তাহলে আমরা ইন্ডাকটিভ এফেক্ট যদি দেখতে যাই, পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট যত দেখ, ও বলবি ও তো ইলেকট্রন নেগেটিভ, এ তো ইলেকট্রন টানার কথা, তাই এর কাছে মাইনাস চার্জ আছে, কি করে?
ওই ইলেকট্রন মাইনাসটা কি করবে, ছাড়বে। কারেক্ট, মানে কি ইলেকট্রন ডেনসিটি কি করে দেবে, পুশ করে রাখবে। তাহলে কি যত দেখ যাচ্ছে সেখানে কি আস্তে 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 কি হচ্ছে, আমাকে এইটুকুকে ভালো করে মাথায় রাখ। এটা কি রে, এই কার্বনটা তিনটে CH3 এর সঙ্গে লেগে আছে, তাই না? তাহলে এটাকে আমরা কি বলবো রে, টারশিয়ারি বিউটাইল গ্রুপ। দেখ তিনটে কার্বনের সঙ্গে লেগে থাকে, তাহলে তাকে আমরা কি বলি, 3 ডিগ্রি। যদি দুটো কার্বনের সঙ্গে লেগে থাকে তখন তাকে আমরা কি বলি রে, 2 ডিগ্রি। যদি একটা কার্বনের সঙ্গে লেগে থাকে তখন তাকে বলা হয় কি আমরা 1 ডিগ্রি। আস্তে 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 যত ওইদিকে যাচ্ছে, যত কার্বনের সংখ্যা কমছে, তত কি হচ্ছে, ইন্ডাকটিভ এফেক্ট তত কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কি ইন্ডাকটিভ এফেক্ট, পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট, কারণ এরা ইলেকট্রন রিলিজিং গ্রুপ। কারেক্ট। আর নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট কি, যারা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, NH3 NO2 আস্তে 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 যত এইদিকে যাচ্ছে তত কি হচ্ছে, ইলেকট্রন রিলিজ, ইলেকট্রন কি বলে যে উইথড্রয়িং গ্রুপ, আস্তে 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 তার অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। ধর তোকে কম্পারিজন দিয়েছে FClBrI, এর মধ্যে সবথেকে F সবথেকে ভালো উইথড্রয়িং গ্রুপ। দেখ ইলেকট্রন নেগেটিভিটি কমে যাচ্ছে, মানে কি হবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের ক্যাপাসিটি কমে যাচ্ছে। এখানে দেখ এই এই কটার মধ্যে তোকে কম্পারিজন দিয়েছে, তাহলে কি হবে, ইলেকট্রন নেগেটিভিটি কমে যাচ্ছে, তার মানে কি হবে, ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ারও কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কারেক্ট, মানতে কোনো সমস্যা, বুঝতে পারছি। তাহলে কি প্লাস আই এফেক্ট কারা দেখাবে, মাইনাস আই এফেক্ট কারা দেখাবে, বুঝতে পারছি, ক্লিয়ার। আমাকে যদি এখন বলে যে সি, এই কার্বনটা তিনটে কার্বনের সঙ্গে লেগে আছে, তাহলে আমরা জানি, পড়ে এসেছি, একটা কার্বন যদি তিনটে কার্বন সারাউন্ডেড তিনটে কার্বনের সঙ্গে লেগে থাকে, সেই কার্বনটাকে আমরা কি বলি, 3 ডিগ্রি, তাই না? এটাকে আমরা বলি টারশিয়ারি বিউটাইল গ্রুপ, তাই না? এটাকে আমরা বলি কি, টারশিয়ারি বিউটাইল গ্রুপ। দুটো কার্বনের সঙ্গে যদি লেগে থাকে, দুটো কার্বনের সঙ্গে যদি লেগে থাকে, তাকে আমরা বলবো কি রে, সেকেন্ডারি। এখানে দেখ এর পরেরটা কি, প্রোপাইল। একটা কার্বনের সঙ্গে লেগে আছে, ইথাইল, এটাও একটা কার্বনের সঙ্গে লেগে আছে, বা এরপর ধর মিথাইল। তাহলে যত টার্ড বিউটাইল তার থেকে যদি আইসোপ্রোপাইলে যায়, তত ইন্ডাকটিভ এফেক্ট, প্রোপাইল ইথাইল কি হবে, ইন্ডাকটিভ এফেক্ট। এদিকে কি করছে, ইন্ডাকটিভ এফেক্ট প্লাস আই এফেক্ট, পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট কি করছে রে, পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট এখানে কি হবে, ডিক্রিজ করবে। কি হবে, পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট ডিক্রিজ করবে। কারেক্ট, মানতে কোনো সমস্যা, পারফেক্ট, দেখে বুঝতে পারছি। অ্যাপ্লিকেশনে যাব, দু একটা কোশ্চেন আমি আগে নিজের মতো করে বলে আসি, তারপর এখানে যেরকম ভাবে লেখা আছে কিভাবে তোদের লিখতে হবে সেগুলো সমস্ত কিছু আমি দেখিয়ে দিচ্ছি। পারফেক্ট, লক্ষ্য কর। ইম্প্যাক্ট অফ ইন্ডাকটিভ এফেক্ট অ্যান্ড ইটস এক্সপ্লানেশন। ফার্স্ট তোরা লক্ষ্য কর, একটা মলিকিউল, ধর তোর কাছে আছে CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড O বন্ড H। আচ্ছা এই কম্পাউন্ডটার নাম কি, এই কম্পাউন্ডটার নাম কি, ইথানোয়িক অ্যাসিড, C ডাবল H 1 2, তাহলে কি হবে, ইথান ওয়ানোয়িক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। কোনো প্রবলেম, এটা ইথানোয়িক অ্যাসিড, মানতে কোনো সমস্যা। H বন্ড C ডাবল বন্ড O বন্ড O বন্ড H, এটাকে একটাই কার্বন আছে, তাই জন্য একটাই কার্বন থাকার জন্য কি হবে, মিথ, তাহলে কি হবে, মিথানোয়িক অ্যাসিড। তাহলে ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড দুটোই কি, অ্যাসিড। আচ্ছা অ্যাসিড কাকে বলে, অ্যাকুয়াস মিডিয়ামে, আর্হেনিয়াস কনসেপ্ট আমরা আয়নিক ইকুইলিব্রিয়াম পড়ে চলে এসেছি, কি জানি, অ্যাকুয়াস মিডিয়ামে যারা H+ ডোনেট করতে পারে তাদেরকেই বলা হয় অ্যাসিড। আচ্ছা এই অ্যাসিডের মধ্যে কোনটা মোর অ্যাসিডিক আর কোনটা লেস অ্যাসিডিক, সেটা ভাবি কি করে, সেটা ভাবি যে যদি অ্যাকুয়াস মিডিয়ামে তাড়াতাড়ি H+ ডোনেট করে, অ্যাকুয়াস মিডিয়ামে যারা তাড়াতাড়ি H+ ডোনেট করবে, ফার্স্ট H+ ডোনেট করে দেবে, তাহলে কি হবে, সে বেশি অ্যাসিডিক। তাহলে কি বলছে,
ইথানোয়িক অ্যাসিড এন্ড মিথানোয়িক অ্যাসিড হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক জিজ্ঞেস করেছে। ইথানোয়িক অ্যাসিড আর মিথানোয়িক অ্যাসিডের মধ্যে কে বেশি অ্যাসিডিক জিজ্ঞেস করেছে। চিন্তা করে দেখ যে কে বেশি অ্যাসিডিক হবে, কে বেশি অ্যাসিডিক হবে বুঝবো কি করে? যে যত ফাস্ট H+ ডোনেট করতে পারবে সে তত বেশি অ্যাসিডিক হবে। কি হবে? যে যত ফাস্ট H+ ডোনেট করতে পারবে সে তত বেশি অ্যাসিডিক হবে। লক্ষ্য কর, দেখ এর কাছেও COOH গ্রুপ আছে, ওর কাছেও COOH গ্রুপ আছে, তাহলে কোশ্চেনটা কাকে নিয়ে? কোশ্চেনটা কাকে নিয়ে? এদিকে কে? মিথাইল, আর এদিকে কে? হাইড্রোজেন। তাহলে কি হাইড্রোজেনকে নিয়ে, আর এদিকে কি মিথাইল গ্রুপকে নিয়ে। কারেক্ট মানতে কোনো সমস্যা? কোশ্চেন কাকে? হাইড্রোজেনকে নিয়ে আর মিথাইল গ্রুপকে নিয়ে। মিথাইল গ্রুপ অ্যান্ড হাইড্রোজেন এই দুটোর মধ্যে প্লাস আই এফেক্ট, এরা প্লাস আই এফেক্ট শো করে। প্লাস আই এফেক্ট মিথাইল আর হাইড্রোজেনের মধ্যে কার বেশি? মিথাইলের প্লাস আই এফেক্ট বেশি হাইড্রোজেনের থেকে। পারফেক্ট। তাহলে CH3 গ্রুপ কি করছে? নিজে থেকে ইলেকট্রন কি করছে? CH3 গ্রুপ পুশ করছে। তাহলে এই যে ইলেকট্রন পুশ করছে সেটা কি হবে? এই ওয়েজ যে C ডাবল বন্ড ওয়ের দিকে যায় না, কি হয়? এই যে ওয়েজ বন্ডটা আছে এখানে, ওয়ের ইলেকট্রন ডেনসিটিটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। এই ওয়েজ বন্ডের যে ইলেকট্রন ডেনসিটিটা আছে সেই ইলেকট্রন ডেনসিটিটা কি হবে? ইলেকট্রন ডেনসিটি কি হবে? বেড়ে যাবে। তাহলে ইলেকট্রন ডেনসিটি যদি বেড়ে যায় তাহলে এই ওয়েজ বন্ডটা কি হয়ে যাবে রে? স্ট্রঙ্গার হয়ে যাবে। যদি ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায় তাহলে ওয়েজ বন্ড স্ট্রঙ্গার, ওয়েজ বন্ডকে আমরা ব্রেক করতে পারবো না, ইজিলি ওয়েজ বন্ডকে ব্রেক করতে পারবো না। যতটা তাড়াতাড়ি একে ব্রেক করতে পারবো। এখানে কি এর প্লাস এফেক্ট কম পুশ করছে, তাহলে কি এখানে কি ওয়েজ বন্ডটা অতটাও ডেনসিটি বাড়ছে না ওয়েট, তাহলে কি হবে? ওয়েজ বন্ডটা এখানে কি হবে? উইকার বন্ড হবে। তাহলে এখানে ওয়েজ বন্ডটা, এই ওয়েজ বন্ডটা কি হবে রে? স্ট্রঙ্গার হবে। এই ওয়েজ বন্ডটা কি হবে? স্ট্রঙ্গার। আর এই ওয়েজ বন্ডটা কি হবে? উইকার হবে। এ কি হচ্ছে রে? এই ওয়েজ বন্ডটা কি হবে? স্ট্রঙ্গার। তার মানে কি হবে? তাড়াতাড়ি H+ কে ডোনেট করতে পারছে না। আর এই ওয়েজ বন্ডটা কি হবে রে? উইকার। তাহলে কি হবে? তাড়াতাড়ি H+ কে ডোনেট করে দেবে। তাহলে কি বেশি অ্যাসিডিক হবে এদের মধ্যে? ফর্মিক অ্যাসিড মোর অ্যাসিডিক দ্যান অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। কারেক্ট। মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড মোর অ্যাসিডিক দ্যান ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। কিভাবে এক্সপ্লেন করছি আরেকবার বলছি, ভালো করে দেখ। বলছে ইথানোয়িক অ্যাসিড এন্ড মিথানোয়িক অ্যাসিড হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক। তাহলে কোনটা বেশি অ্যাসিডিক যদি আমাকে জানতে চায় তাহলে আমরা কি বলবো? যে যত তাড়াতাড়ি H+ ডোনেট করতে পারবে সে তত বেশি অ্যাসিডিক। H+ কোথায় দিয়ে ডোনেট করে? এই ওয়েজ বন্ড, COOH এর ওয়েজ বন্ড ব্রেক করে কি হয়? H+ ডোনেট করে। তাহলে এখানে কি দেখছি? এরও COOH আছে, এরও COOH আছে, এক্সট্রা গ্রুপ কি আছে? এর CH3, ওর কি আছে? H। তাহলে CH3 আর H এর মধ্যে, CH3 আর H দুটোই কি প্লাস আই এফেক্ট দেখাচ্ছে। তাহলে CH3 কি বেশি প্লাস আই এফেক্ট দেখাচ্ছে, তাহলে CH3 বেশি ইলেকট্রন পুশ করছে। যত ইলেকট্রন রিলিজিং গ্রুপ প্লাস আই এফেক্ট গ্রুপ ভালো হচ্ছে তত কি হবে? ওয়ের মাথায় ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাচ্ছে। ইলেকট্রন ডেনসিটি ওয়ের মাথায় যত বেড়ে যাবে তত কি হবে? ওয়েজ বন্ডটা স্ট্রঙ্গার হয়ে যাবে। তাহলে কি ব্রেক করতে বেশি পরিমাণ এনার্জি লাগবে, তাই জন্য H+ কে তাড়াতাড়ি ডোনেট করতে পারছে না, তাই জন্য কম অ্যাসিডিক। আর এর ক্ষেত্রে কি ইলেকট্রন কি ততটাও পুশ করছে না, তাহলে ওয়েজ বন্ডটা এখানে কি হবে? উইকার হবে। ওর রেসপেক্টে ওয়েজ বন্ড কি হবে? উইকার হবে। তাহলে তাড়াতাড়ি H+ কে ডোনেট করে দিতে পারছে, তাই জন্য এটা কি হবে? বেশি অ্যাসিডিক। মানতে কোনো সমস্যা? পেরে যাব। তাহলে এরকম কম্পারিজন স্টাডি দেবে, কোনটা বেশি অ্যাসিডিক কোনটা কম অ্যাসিডিক, এরকম জিজ্ঞেস করবে আমাকে। পারফেক্ট, বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে পরের একটা দিচ্ছে, ধর Cl বন্ড CH2 বন্ড C ডাবল বন্ড O বন্ড H, আর এখানে ধর CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড H। আচ্ছা, এখানে আরেকটা তাহলে নোট করে নিই। প্লাস আই এফেক্ট যত বাড়ছে, দেখ এর আর ওর মধ্যে প্লাস আই এফেক্ট কার? এর বেশি।
তাহলে প্লাস আই এফেক্ট যত বাড়বে অ্যাসিডিটি তার তত কি হবে রে? কম হবে। তাহলে প্লাস আই এফেক্ট যদি বাড়ে তাহলে কি হবে? তার অ্যাসিডিটি তার কি হয়ে যাবে রে? কমে যাবে। কোনো প্রবলেম কারোর? পারবো রে? ক্লিয়ার? প্লাস আই এফেক্ট গ্রুপ বাড়লে কি হবে? অ্যাসিডিটি তার কমে যাবে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এবার পরের কোশ্চেন আছে। দেখ এই দুটোর মধ্যে এরো সি ডাবল এইচ আছে, এরো সি ডাবল এইচ আছে, তাহলে এটাকে কি বলা হয়? ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড বা ক্লোরো ইথানোয়িক অ্যাসিড, 2 ক্লোরো ইথানোয়িক অ্যাসিড। আর ওটা কি হচ্ছে? ইথানোয়িক অ্যাসিড, কারেক্ট। বলছে হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক, এটা তোকে জিজ্ঞেস করেছে। জিজ্ঞেস করলে তুই কি করবি? সিএল, সিএল গ্রুপ কি করে রে? সিএল মাইনাস আই এফেক্ট দেখায়, সিএল মাইনাস আই এফেক্ট দেখাচ্ছে। আর এখানে সিএইচ3 কি দেখাচ্ছে? প্লাস আই এফেক্ট দেখাচ্ছে। তাহলে এবার চিন্তা কর, এ প্লাস আই এফেক্ট দেখাচ্ছে, মাইনাস আই এফেক্ট দেখাচ্ছে। মাইনাস আই দেখাচ্ছে মানে কি? ইলেকট্রন নিজের দিকে পুল করছে। ইলেকট্রন যদি নিজের দিকে পুল করে তাহলে ওয়েজ বন্ডটা কি হবে রে? যত ইলেকট্রন পুল করবে তত ওয়েজ বন্ডটা উইকার হয়ে যাবে। কারেক্ট, মানতে কোনো সমস্যা? আর এ যত কি করবে? প্লাস আই মানে কি? ইলেকট্রন পুশ করবে, তাহলে ওয়েট ডেনসিটি বেড়ে যাবে, তাহলে ওয়েজ বন্ডটা কি হয়ে যাবে? স্ট্রঙ্গার হয়ে যাবে। তাহলে একটু ভেবে বল আমাকে কোনটা বেশি অ্যাসিডিক হবে? যেটা উইকার বন্ড, তাহলে কি হচ্ছে? এটা বেশি অ্যাসিডিক। তাহলে এখান থেকে নোট করতে পারছি মাইনাস আই এফেক্ট, মাইনাস আই এফেক্ট যত বাড়বে তাহলে তার অ্যাসিডিটি তত কি হবে রে? বাড়বে। কোনো প্রবলেম? পারবো রে? ক্লিয়ার? পারবো? ক্লিয়ার? পেরে যাব? কি করে এক্সপ্লেন করতে হবে? ক্লিয়ার? লক্ষ্য কর, Cl bond CH2 bond C double bond O bond O bond H, Br bond CH2 bond C double bond O bond O bond H, I bond CH2 bond C double bond O bond O bond H। দেখ এখানে Cl কি দেখাচ্ছে? Cl কি দেখাচ্ছে? Cl কি দেখাচ্ছে? মাইনাস আই এফেক্ট। Br কি দেখাচ্ছে? মাইনাস আই এফেক্ট, তাই তো রে? আই কি দেখাচ্ছে? মাইনাস আই এফেক্ট। মাইনাস আই দেখাচ্ছে মানে কি? নিজের দিকে ইলেকট্রন পুল করছে, এও নিজের দিকে ইলেকট্রন পুল করছে। এবার ভেবে দেখ তোরা, মাইনাস আই এফেক্ট, মাইনাস আই এফেক্ট কিসের উপর? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। কিসের উপর ডিপেন্ড করে রে? ইলেকট্রন নেগেটিভিটির উপর ডিপেন্ড করে। তাহলে মাইনাস আই এফেক্ট কার বেশি হবে? বন্ড সিএল, বন্ড বিআর, বন্ড আই, যার ইলেকট্রন নেগেটিভিটি বেশি তার মাইনাস আই এফেক্টও বেশি। তাহলে সিএল থেকে যত বিআর এর দিকে যাচ্ছে, যত আই এর দিকে যাচ্ছে, তত কি হচ্ছে? মাইনাস আই কমতে থাকছে। মাইনাস আই কমতে থাকছে মানে কি? দেখ সিএল যতটা পুল করছে তার থেকে কম পুল করছে বিআর, তার থেকে কম পুল করছে আই। তাহলে তুই এইটুকু বলতে পারিস সিএল বেশি পুল করছে, তাই জন্য ওয়েজ বন্ডটা বেশি উইকার হচ্ছে। তার থেকে কম উইকার মানে কম পুল করছে বিআর, তাহলে কম উইকার হচ্ছে। তাহলে তার থেকে কম পুল করছে কে? তাহলে তার থেকে কম উইকার হচ্ছে আই এর। তাই জন্য এইটা কি হবে? সব থেকে স্ট্রঙ্গার ওয়েজ বন্ড। তাহলে কি তাড়াতাড়ি এইচ প্লাস জয়েন্ট করতে পারছে না? তাহলে কি আমরা আবারও একবার লিখে নিই, সরি রে, এটা মাইনাস আই হবে, হ্যাঁ এটা মাইনাস আই। মাইনাস আই এফেক্ট দেখাচ্ছে, মাইনাস আই এফেক্ট সিএল সব থেকে বেশি, তারপর কি হবে? বিআর, তারপর কি হবে? আই। পারফেক্ট, ওকে। তাহলে আমরা কি জানি? মাইনাস আই এফেক্ট গ্রুপ, মাইনাস আই যত বাড়বে অ্যাসিডিটি তত কি হবে রে? বাড়বে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? তাহলে সব থেকে বেশি কি হবে? ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড, তারপর ব্রোমো, তারপর আয়োডো। কারেক্ট, মানতে কোনো সমস্যা নেই? পেরে যাব? কোনো অসুবিধা? হ্যাঁ, পারফেক্ট। তাহলে পরের কোশ্চেন है Cl 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 ট্রাইক্লোরোঅ্যাসিডিক অ্যাসিড, ডাইক্লোরোঅ্যাসিডিক অ্যাসিড, ক্লোরোঅ্যাসিডিক অ্যাসিড। কম্পাউন্ডগুলোকে লক্ষ্য করে দেখ, একটা কি বলছে? ট্রাইক্লোরোঅ্যাসিডিক অ্যাসিড, ডাইক্লোরো, এখানে কি? ক্লোরোঅ্যাসিডিক অ্যাসিড। চিন্তা কর, এখানে কি? মাইনাস আই এফেক্ট নিয়ে কোশ্চেন, বুঝতে পেরে গেছিস? তাহলে এখানে দেখ কটা আছে? 3টে সিএল আছে। তাহলে এখানে অ্যাট্রাকশন সব থেকে বেশি। এখানে কি? 2টো সিএল আছে, তার থেকে কম অ্যাট্রাকশন।
অ্যাট্রাকশন এরকম দুটো অ্যারো দিয়ে বোঝাচ্ছে, এটা তিনটে অ্যারো, কারেক্ট। আর এটা কি একটা সিএল আছে, তাহলে কি একটা অ্যাট্রাকশন, তাই না? তাহলে সব থেকে বেশি উইথড্রয়িং গ্রুপ কোথায় আছে? প্লাস আই মাইনাস আই গ্রুপের সংখ্যা যত বেড়েছে, এখানে কি মাইনাস আই গ্রুপের সংখ্যা বেশি, তাহলে কি হবে? ও তত বেশি পুল করছে, যত বেশি পুল করবে তত বেশি ওয়েজ বন্ডটা উইকার হবে, তাই না? তাহলে কি হবে? ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড মোর অ্যাসিডিক অ্যাসিড দেন ডাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড দেন ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড। কোনো প্রবলেম রে? কোনো প্রবলেম রে? বুঝতে পারছি, ক্লিয়ার? পেরে যাব। এখন এই কোশ্চেনটা তোদের ধর করেছে CF3 C ডাবল বন্ড ও বন্ড ও বন্ড H CBr3 C, আচ্ছা একবারে এতেই লিখে দিই, CCl3 C ডাবল বন্ড ও বন্ড H CBr3 C ডাবল বন্ড ও বন্ড H CI3 C ডাবল বন্ড ও বন্ড H। দেখ কি জানি আমরা? FClBri ইলেকট্রোনেগেটিভিটি কমেছে, তার মানে কি মাইনাস আই এফেক্ট কমেছে। মাইনাস আই এফেক্ট কমেছে মানে কি হবে? অ্যাসিডিটি তার না, মাইনাস আই এফেক্ট কমেছে মানে অ্যাসিডিটিও কমেছে। আর মাইনাস আই এফেক্ট বেশি মানে কি হবে? অ্যাসিডিটিও তার কি হবে? বেশি হবে। তাহলে কি হবে? মাইনাস আই এফেক্ট সব থেকে বেশি কার হবে? ফ্লোরিন, তার থেকে কম সিএল, তার থেকে কম বিআর, তার থেকে কম আই। তাহলে কি হবে? সব থেকে বেশি অ্যাসিডিক, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? পারবো? কম্পারিজন বুঝতে পারছিস? এই একটা কেস দেখ, CH3 বন্ড CH2 বন্ড CH বন্ড C ডাবল বন্ড ও বন্ড H Cl, CH3 বন্ড CH Cl CH2 বন্ড C ডাবল বন্ড ও বন্ড H CH2 বন্ড Cl বন্ড CH2 বন্ড CH2 বন্ড C ডাবল বন্ড ও বন্ড H। কোশ্চেন করেছে which one is more acidic? এখানে কি আছে? 1 2 3 4, দেখ 1 2 3 4 2 ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড। এখানে কি হয়েছে দেখ? 1 2 3 4 3 ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড। এখানে কি হয়েছে দেখ? 1 2 3 4 4 ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড। পারফেক্ট। তাহলে সিএল গ্রুপ কি মাইনাস আই এফেক্ট দেখাচ্ছে, এখানেও সিএল মাইনাস আই দেখাচ্ছে, এখানেও সিএল মাইনাস আই দেখাচ্ছে, কারেক্ট? বুঝতে পারছি? প্রমাণ বললাম? ও তাহলে ভুল বলেছি। 2 ক্লোরোবিউটানোয়িক অ্যাসিড, 3 ক্লোরোবিউটানোয়িক অ্যাসিড, 4 ক্লোরোবিউটানোয়িক অ্যাসিড। পারফেক্ট। তাহলে 2 ক্লোরোবিউটানোয়িক অ্যাসিড, দেখ ওইক অ্যাসিডের কাছাকাছি সিএল আছে, তাহলে সেখানে যা পুল করবে, এখানে যা পুল করবে, কাছাকাছি থাকলে যা পুল করবে, তার থেকে একটু দূরে থাকলে কি হবে রে? একটু কম পুল করবে। তার থেকে আরো দূরে থাকলে কি হবে রে? আরো কম পুল করবে। তাহলে সরি এখানেও সিএল আছে কটা? একটা। এখানেও সিএল আছে একটা, এখানেও সিএল আছে একটা, বাট পজিশন চেঞ্জ আছে। পারফেক্ট। সিএল যত কাছে আছে অ্যাট্রাকশন তত বেশি, অ্যাট্রাকশন যত বেশি হবে তার কি হবে রে? অ্যাসিডিটি কি হবে? অ্যাট্রাকশন বেশি মানে কি হবে? ওইচ বন্ডটা উইকার হচ্ছে, তাহলে ইজিলি H+ কে ডোনেট করে দিচ্ছে, তাহলে কি হবে? তার অ্যাসিডিটি সব থেকে বেশি। তার থেকে কম একটু দূরে গেছে, তার থেকে কম আরো একটু দূরে গেছে। মানতে কোনো সমস্যা? অ্যাসিডিটি নিয়ে কোশ্চেন ক্লিয়ার? যদি আসে অ্যান্সার করতে পারবি? হ্যাঁ, তাহলে এখানে দেখবি রুল 1 রুল 2 করে পুরো জিনিসকে বলে দিয়েছি। রুল 1 এ কোশ্চেন এক্সপ্লেইন করা আছে কোনটা? দেখ এটা কি অ্যাসিডিক অ্যাসিড এন্ড ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড। বলছে which one is more acidic? কি হবে? অ্যাসিডিক অ্যাসিড ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড মোর অ্যাসিডিক। কেন? তার কারণ ক্লোরিন আছে, মাইনাস আই এফেক্ট গ্রুপ বেড়েছে। এবার এর পিকে ভ্যালুগুলো লক্ষ্য করবি, যার পিকে ভ্যালু কম সে বেশি অ্যাসিডিক। পিকে ভ্যালু কত? 4.76, এর পিকে ভ্যালু কত? 2.86। পিকে ভ্যালু কম, বেশি অ্যাসিডিক। পারফেক্ট। কোনো প্রবলেম? বলবি এগুলো মনে রাখতে হবে না? পিকে ভ্যালু তোকে মনে রাখতে হবে না, তুই কিভাবে এক্সপ্লেইন করতে হবে তো শিখে গেছিস। কোনো অসুবিধা? মাইনাস আই এফেক্ট গ্রুপ বাড়লে অ্যাসিডিটি বাড়বে, প্লাস আই এফেক্ট গ্রুপ বাড়লে অ্যাসিডিটি কমবে। মানতে কোনো সমস্যা? পারবো? ক্লিয়ার? পরের কোশ্চেনে আসছি। রুল 2 এ
দেখ চিন্তা কর তো, আয়োডো, ক্লোরো, ব্রোমো, ফ্লুরো, সব থেকে বেশি মাইনাস আই এফেক্ট যার, তার অ্যাসিডিটি সব থেকে বেশি। তাহলে সব থেকে বেশি কার? সব থেকে বেশি কার? ফ্লোরিন। তার থেকে কম কার? তার থেকে কম, তার থেকে কম। দেখ পিকে ভ্যালুগুলোকেও দেখে বুঝতে পারছিস, দেখ পিকে ভ্যালু সব থেকে কম, তাহলে সব থেকে বেশি অ্যাসিডিক। পিকে ভ্যালু তার থেকে বেশি, তার থেকে বেশি, তার থেকে বেশি, পারফেক্ট। তোরা তো মাইনাস আই এফেক্ট দিয়েই বলে দিয়েছিস, মাইনাস আই এফেক্ট যত বাড়বে অ্যাসিডিটি তার তত বেশি। ফ্লোরিনের মাইনাস আই সব থেকে বেশি, তারপর সিএল এর, তারপর বিআর, তারপর আই এর। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। এক্সপ্লানেশন কিভাবে লিখবো ক্লিয়ার। এরপরেরটাই আয়, একটা সিএল আছে, দুটো সিএল আছে, তিনটে সিএল আছে, মাইনাস আই এফেক্টের সংখ্যা বেশি, তাহলে কি হবে? তার অ্যাসিডিটি বেশি। তার থেকে কম এটা, তার থেকে কম এইটা, মানতে কোনো সমস্যা? পেরে যাবো ক্লিয়ার, পেরে যাবো তো। পজিশন বলেছি কি, দেখ এটা কি 2 নম্বরে আছে, এটা কি 3 নম্বরে আছে, এটা কি 4 নম্বরে আছে, তাহলে সব থেকে বেশি অ্যাসিডিক কে? 2 নম্বরে আছে, সব থেকে কাছে আছে, অ্যাট্রাকশন পাওয়ার বেশি, তত বেশি উইকার করে দিচ্ছে। আর একটু কম এইটা, তার থেকে কম এইটা, যত দূরে যাচ্ছে মাইনাস আই এফেক্ট তত কি হয়ে যাচ্ছে? তত কমে যাচ্ছে, তাই না? তাই জন্য কি হচ্ছে? অ্যাসিডিটিও কমে যাচ্ছে। পারফেক্ট, কোনো অসুবিধা? পেরে যাব ক্লিয়ার। এবার বেসিসিটি নিয়ে কথা বলবো, দুটো কোশ্চেন করব। দুটো কোশ্চেন করার আগে এই একটা পয়েন্টকে একটুখানি বলে দেবো। এই পয়েন্টটা বলার আগে এখানে দুটো নোট করে নিই। প্লাস আই এফেক্ট, প্লাস আই এফেক্ট প্লাস আই এফেক্ট যত বাড়বে অ্যাসিডিটি তত কি হবে রে? কমবে। প্লাস আই এফেক্ট মানে কি রে? ইলেকট্রন রিলিজিং গ্রুপ, তাই না? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যত বাড়বে তত কি হবে রে? অ্যাসিডিটি তত তার কম হবে। কারেক্ট? এই দুটো পয়েন্ট দিয়ে ভাবছি। আর মাইনাস আই এফেক্ট, মাইনাস আই এফেক্ট যত বাড়বে তত কি হবে রে? অ্যাসিডিটি তত কি হবে? বাড়বে। মাইনাস আই এফেক্ট যত বাড়বে অ্যাসিডিটি তত কি হবে রে? বাড়বে। লক্ষ্য কর, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন নিজের দিকে টানছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত বাড়বে তত অ্যাসিডিটি তত কি হবে? বাড়বে। পারফেক্ট, পেরে যাব। বলবি কেন? দেখ চিন্তা কর, যেটা এখানে বলেছে সি ডাবল এইচ, চিন্তা কর সি ডাবল এইচ থেকে এইচ প্লাস যদি বেরিয়ে যায়, মানে এখানে ধর এইচ ছিল, এই এইচটা যদি বেরিয়ে যায় তাহলে কি হবে রে? সি ডাবল মাইনাস। আর এখানেও যদি এইচ থাকে তাহলে কি হবে রে? এইচটা সি ডাবল এইচ থেকে এইচ বেরিয়ে গেলে কি হবে? সি ডাবল মাইনাস। এবার অ্যাসিডে যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, একজনের মাথায় মাইনাস চার্জ আছে, ভার অনেক বেশি ধর, সেখানে তুই আরো ভার বাড়াচ্ছিস, তাহলে কি হবে রে? আনস্টেবল হয়ে যাবে। একে ওর ইলেকট্রন ডেনসিটি বেশি, তারপর আরো ইলেকট্রন ডেনসিটি বাড়াচ্ছিস, তাহলে কি হবে ওটা? কি হবে ওটা? হ্যাঁ, সব সময় ভাববি যে ইলেকট্রো পজিটিভ, ধর ভার বেশি আছে, সেখানে তুই ভার বাড়াচ্ছিস, সেটা হচ্ছে কি, ধর ওর ইলেকট্রন ডেনসিটি ধরে রাখার ক্যাপাসিটি নেই। কি বলছে দেখ, এখানে কি বলছে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি করছে? কি করছে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি করছে? ডিস্টেবিলাইজ করে দিচ্ছে। আর এখানে কি হচ্ছে? এটা কি হচ্ছে? স্টেবিলাইজ করছে। মানে কি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি করছে? যত ডোনেট করছে তত কি হবে? তাকে কি করে দেবে? আনস্টেবল করে দেবে। তার মানে কি হচ্ছে? ওর অ্যাসিডিটি কমে যাচ্ছে। আর এর ক্ষেত্রে কি হবে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি করছে? কি ওর থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, তাহলে ওর ভার কমিয়ে দিচ্ছে, তাই না? তাহলে কি ও স্টেবিলিটি করে দিচ্ছে, স্টেবল করে দিচ্ছে। কারেক্ট? তাহলে কি নেগেটিভ চার্জ অবস্থায় যদি স্টেবল হয় তাহলে কি করবে? তাড়াতাড়ি এইচ প্লাস কে ডোনেট করে দেবে।
আর নেগেটিভ চার্জ অবস্থায় যদি আনস্টেবল হয় তাহলে কি তাড়াতাড়ি H+ কে ডোনেট করবে না, তাই জন্য তাড়াতাড়ি H+ এ ডোনেট করছে না, তাই জন্য অ্যাসিডিটি কম। আর এ তাড়াতাড়ি H+ কে ডোনেট করে দিচ্ছে, তাই জন্য এর অ্যাসিডিটি কি হবে বেশি। তাহলে তোকে মাথায় রাখতে হচ্ছে কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত বাড়বে মাইনাস আই এফেক্ট গ্রুপ যত বাড়বে তার অ্যাসিডিটি তত কি হবে বেশি হবে। আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বা প্লাস আই এফেক্ট গ্রুপ যত বাড়বে তার অ্যাসিডিটি তত কি হয়ে যাবে কমে যাবে। কোনো প্রবলেম? লাস্ট কোশ্চেন, বেসের কোশ্চেন। ধর তোর কাছে হচ্ছে CH3 বন্ড NH2, এ বেসিক। বলবি কেন এ বেসিক? কেন? এ লোন পেয়ার কি করবে রে? লোন পেয়ার ডোনেট করতে পারে। যারা লোন পেয়ার ডোনেট করতে পারে তাদেরকে কি বলা হয় রে? লুইস বেস। যারা লোন পেয়ার ডোনেট করতে পারে তারা কি হবে? লুইস বেস। তাহলে চিন্তা কর তোকে তোকে দিচ্ছে বলছে CH3NH2 CH3 বন্ড N CH3। দেখো এখানে যে CH3 গ্রুপটা আছে এই CH3 গ্রুপটা কি গ্রুপ? প্লাস আই এফেক্ট। প্লাস আই এফেক্ট শো করছে মানে কি ইলেকট্রন ডেনসিটি কি করছে? পুশ করছে। যত ইলেকট্রন ডেনসিটি পুশ করবে তত কি হবে রে? লোন পেয়ার তত তাড়াতাড়ি ছেড়ে দেবে। দেখ না এর কাছে ইলেকট্রন পেয়ার আছে, তাহলে আরো বেশি পাচ্ছে, তাহলে কি হবে? ইলেকট্রন ডেনসিটি বাড়ছে, তাহলে কি তাড়াতাড়ি ছেড়ে দেবে। তাহলে আমরা কি জানবো তাহলে? প্লাস আই এফেক্ট যত বাড়বে তার বেসিসিটি তত কি হবে রে? বাড়বে। দেখ এটা কি এই পুরো গ্রুপটা আইসোপ্রোপাইল গ্রুপ ডোনেট করছে, তাহলে এ তাড়াতাড়ি ছেড়ে দেবে। এ কি টারশিয়ারি গ্রুপ কি করে রে? প্লাস আই এফেক্ট আরো দেখায়, তাহলে কি আরো তাড়াতাড়ি লোন পেয়ার ছেড়ে দেবে, তাই না? তাহলে কি যত যত কি হচ্ছে প্লাস আই এফেক্ট যত বাড়বে তত কি হবে? ইলেকট্রন ডেনসিটি এন এর মাথায় বেড়ে যাচ্ছে, তত তাড়াতাড়ি কি হবে? লোন পেয়ার ডোনেট করে দেবে। তাহলে আমাকে যদি কোশ্চেন করে বেসিক স্ট্রেংথ তাহলে বুঝবো কি? দেখ এখানে CH3 গ্রুপ, এখানে কি দুটো CH3 গ্রুপ লেগে আছে, এখানে কি তিনটে CH3 গ্রুপ লেগে আছে। তাহলে এখানে দেখ একজন পুশ করছিল, এখানে দুটো CH3 গ্রুপ পুশ করছে, এখানে কি তিনটে CH3 গ্রুপ পুশ করছে, তাহলে কার বেসিসিটি বেশি হবে? তাহলে আমরা বলবো কি প্লাস আই এফেক্ট যত বাড়বে তত তার বেসিসিটি তত কি হবে? বাড়বে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? পেরে যাব। আর মাইনাস আই এফেক্ট যত বাড়বে তার বেসিসিটি তত কি হয়ে যাবে রে? কমে যাবে। মানতে কোনো সমস্যা? তাহলে এখানে কি এফ 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 আছে, তাহলে কি হবে? নিজের দিকে টেনে নিচ্ছে সব ইলেকট্রন, তাহলে কি হবে? এই লোন পেয়ারটা ডোনেট করতে পারবে না? ইলেকট্রন লোন পেয়ার ডোনেট করতে পারছে না, তাহলে এর বেসিসিটি কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে লাস্ট পয়েন্ট কি নোট করে রাখছি? প্লাস আই এফেক্ট যত বাড়ছে বেসিসিটি তত কি হচ্ছে? বাড়ছে। মাইনাস আই এফেক্ট যত বাড়ছে বেসিসিটি তত কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। কোনো প্রবলেম? পারবো? ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত গেল ইন্ডাকটিভ এফেক্টের কনসেপ্ট। এই ইন্ডাকটিভ এফেক্ট রিলেটেড যা কোশ্চেন দিলাম এগুলোকে একটু ভালো করে প্র্যাকটিস করে সামনের দিনের ক্লাসে আসছিস। পারফেক্ট।